আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, ক্লিয়ার বলছেন সব কিছু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অসমতার আজকে 4 নাম্বার ক্লাস। আর 4 নাম্বার ক্লাসে হচ্ছে অসমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা পড়াবো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। অসমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দ্বিঘাত অসমতা। সেটা হচ্ছে দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা যেমন দ্বিঘাত সমীকরণ পড়ছি না, তেমন দ্বিঘাত অসমতাও আছে। হ্যাঁ, এই দ্বিঘাত অসমতার সমাধান করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে মানে যদি 10টা প্রশ্ন আসে অসমতা থেকে, তার মধ্য থেকে 7টা প্রশ্ন আসছে এই দ্বিঘাত অসমতা থেকে। এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং এই দ্বিঘাত অসমতার ব্যাপারটা মানে খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি একটু বলে নিই, এটা একটু টাফ, কিন্তু এই দ্বিঘাত অসমতার জায়গাটা একটু টাফ, মানে বোঝাটা টাফ। হ্যাঁ, কারণ বিভিন্ন বই পুস্তকে যেভাবে সমাধান করে দিয়ে আছে ওইটা পড়লে পারে বুঝতে পারে না 99% শিক্ষার্থী, ওই সমাধান করে বুঝতে পারে না। কিন্তু আজকের ক্লাস করলে আপনি বুঝবেন, শুধু বুঝবেন না, 100% বুঝবেন। কিন্তু আপনাকে সময় দিতে হবে, খুবই গভীর মনোযোগ দিতে হবে। গভীর মনোযোগ দিয়ে আপনি অপেক্ষা করবেন বোঝার জন্য। আমি বললাম আপনি বুঝবেন, না বোঝার কোনো অপশন নাই, কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে, মানে মনোযোগ দিয়ে আমার কথা শোনার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলে নেই, শুরুতেই কেউ হাইপার হবেন না আজকের ক্লাসে। কেন? প্রথম দিকে মনে হবে আমি তো বুঝছি না। আমি আবার বলছি, কথা দিচ্ছি আপনাকে আজকে এই ক্লাসে বোঝানোর জন্যই আমি আসছি। যে সমস্যার সমাধান এই এত দিনেও হয়নি, আজকে হবে ইনশাআল্লাহ। এই দ্বিঘাত অসমতার সমস্যা মানে এটা বুঝতে পারে না, মানে আন্দাজে মুখস্থ করে যায়, এই সংখ্যাটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, কিন্তু আজকের ক্লাসে ক্লিয়ার হবে যে কেন এই সমাধানগুলো কেন এরকম। ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি, কথা না বাড়াই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা শুরু করছি। কত নাম্বার পর্যন্ত অঙ্ক করা ছিল আমার? যতদূর মনে হয় 27 পর্যন্ত করছিলাম, তাই না? 27। আচ্ছা, আমি আসি, আপনারা টেনশন করেন না। হ্যাঁ, আমি আসি। আচ্ছা, এই 27 নাম্বারের পরে আমরা 28 না করে 29 দিয়ে শুরু করব। 29 করার পরে আমরা 28-এ যাব, ঠিক আছে? দেখেন, এই অসমতাকে বলা হচ্ছে দ্বিঘাত অসমতা। এখন প্রশ্ন হচ্ছে এটা দ্বিঘাত অসমতা কেন? কারণ দেখেন এখানে দ্বিঘাত সমীকরণের মতো, কিন্তু এই অংশটা কিন্তু দেখেন দ্বিঘাত সমীকরণের মতো। এই যে x এর সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এখানে ইকুয়াল সাইন নাই, তাই এটা দ্বিঘাত সমীকরণ না। এখানে যেহেতু অসমতা চিহ্ন আছে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিঘাত অসমতা। আমার কথা কি বুঝছেন? এটাকে কেন দ্বিঘাত অসমতা বলা হচ্ছে? আচ্ছা, এটাকে দ্বিঘাত অসমতা বলার কারণ হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 2, আর এটা যেহেতু এখানে অসমতা চিহ্ন আছে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিঘাত অসমতা। এখানে ইকুয়াল সাইন থাকলে হয়ে যেত দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত অসমতার সমাধান কোনটি আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, এবার তাকান। এরকম দ্বিঘাত অসমতা যদি আসে, তাহলে সমাধান করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডল টার্ম করে আপনি যেরকম সমাধান করেন না সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমাধান করেন না, যেমন x² - 3x + 2 = 0, এটা তো দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে ইকুয়াল সাইন আছে। যদি এরকম আসতো তাহলে মিডল টার্ম করে সমাধান করেন না। এই ক্ষেত্রে আপনি সেম তাই করবেন, শুধু লাস্টে যায় একটু কাজ আছে। সবাই একটু তাকাবেন প্লিজ, গভীর মনোযোগ দেন। আমাদের কি আছে? একটু তাকান। x² - 3x + 2 > 0। তাহলে এখন আমাকে কি করতে হবে? দ্বিঘাত সমীকরণ যেভাবে মিডল টার্ম করে সমাধান করেন সেটাই করতে হবে। দেখেন, তাহলে এই 2 কে ভাঙলে লেখা যায় 2 × 1, 2 × 1 = 2, এই 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তার মানে আমাদের এই 2 ভেঙে লিখতে হবে 2x আর হচ্ছে x, তার মানে এটা হচ্ছে x² - 2x - x + 2 <= 0। এবার এখান থেকে x কমন আছে, x কমন নিলে কি থাকবে? x - 2। এখান থেকে -1 কমন নিলে x, এই মাইনাস আর প্লাসে -2 <= 0। ওকে, এবার x - 2 কমন নেন, x - 2 কমন নিলে এখানে থাকতেছে x - 1 <= 0। এইবার আমরা কি করতাম? এদিকে তাকান প্লিজ। আমি আবার বলছি, প্রথম 30 মিনিট কেউ ফ্রাস্ট্রেটেড হবেন না।
না বুঝলেও ফ্রাস্ট্রেটেড হবেন না, বাট সর্বোচ্চ ট্রাই করবেন মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি বললাম আপনাকে, আমি বুঝাই স্যার আজকে ক্লাসে। এই আপনি ফিল করবেন যে এটা সমাধান কেন এরকম, আন্দাজে মুখস্থ করতে হবে না। আর যারা মনে করেন যে লাস্টে কোনো উপায় নাই, তাদেরও একটা সিস্টেম আছে, টেনশন করেন, আমি তো আছি, তাদের জন্য একটা সিস্টেম আছে। আচ্ছা, এখন আমরা এখানে যদি অসমতা না হয়ে এখানে যদি ইকুয়াল 0 হতো তখন কি করতাম মনে আছে? এইটা ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করতাম, এইটা ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করতাম। এই অসমতার ক্ষেত্রে আমরা তাই করব, এইটা ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করব, এইটা ইজ ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করব। ওকে, আচ্ছা, তাহলে এদিকে করছি x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, মানে দ্বিঘাত সমীকরণে যা করতেন এখানেও তাই করবেন, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। এদিকে তাকান, মানে আমি বোঝাতে চাচ্ছি এই দ্বিঘাত সমীকরণ মিডিল টার্ম করে সমাধান করে আপনি যেরকম x এর মান বের করেন, দ্বিঘাত অসমতার ক্ষেত্রেও মিডিল টার্ম করে সমাধান করে x এর মান আপনাকে বের করতে হবে। এই কাজটুকু সবসময় করতে হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি আমাকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু রেসপন্স করে বলতে হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা? ক্লাস 7 এর অঙ্ক, ক্লাস 7 এ অসমতা, মেবি নট। এই পর্যন্ত বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার বলছি, দ্বিঘাত সমীকরণ যেরকম মিডিল টার্ম করে সমাধান করে x এর দুইটা মান বের করেন, দ্বিঘাত অসমতার ক্ষেত্রেও আপনাকে এই পর্যন্ত করে এসে x এর দুইটা মান বের করতে হবে। এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকান, এখন আপনাকে কি করতে হবে? এদিকে তাকান প্লিজ। এখন আপনাকে একটা সংখ্যা রেখা আঁকাতে হবে। এই পর্যন্ত করার পরে একটা সংখ্যা রেখা আঁকাতে হবে, সংখ্যা রেখা, সবসময় সংখ্যা রেখা। তারপরে এই যে x এর যে দুইটা মান পাইছেন না, এই মান দুইটাকে এই সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। কেন করতে হবে সবই বুঝাবো, আগে আপনি শুধু প্রসেসটা বোঝেন যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে x এর একটা মান আসছে 2, x এর একটা মান আসছে 1। এই 2 আর 1 এর মধ্যে বড় কে? এই 2 আর 1 এর মধ্যে বড় 2, তাহলে বড়টা বসাতে হবে ডান পাশে, বড়টা হচ্ছে ডান পাশে, আর এই ছোটটা হচ্ছে বাম পাশে। এগুলো তো বসানো শিখাইছি। একটু তাকান, একটু তাকান। এইবার এই যে x এর যে দুইটা মান পাইছিলেন, এই মান দুইটা সংখ্যা রেখায় স্থাপন করার পরে এই সংখ্যা রেখা কয়টা সেগমেন্টে ভাগ হয়েছে বলেন তো? এদিকে তাকান। সবসময় এরকম x এর দুইটা মান আসবে, এই দুইটা মান সংখ্যা রেখার উপর বসানোর পরে এই সংখ্যা রেখা কয়টা সেগমেন্টে ভাগ হয়েছে আপনারা একটু দেখেন, দেখে কি মনে হচ্ছে কয়টা সেগমেন্টে ভাগ হয়েছে? এই সংখ্যা রেখা 3টা সেগমেন্টে ভাগ হয়েছে। দেখেন, এইখান থেকে এই পাশের অংশ একটা, এই 1 আর 2 এর মাঝে একটা অংশ, আর 1 এর এই পাশে একটা অংশ। তার মানে সংখ্যা রেখা 3টা অংশে ভাগ হয়েছে, 3টা সেগমেন্টে ভাগ হয়েছে, তাই না? এই 3টা সেগমেন্ট, এদিকে তাকান প্লিজ, এই 3টা সেগমেন্টের একদম সবসময় ডান পাশ থেকে শুরু করবেন। আমাকে বলেন এই 3টা সেগমেন্টের উপর, এদিকে তাকান, এই 3টা সেগমেন্টের উপর থেকে x এর মান নিতে হবে। তাহলে আমি যদি বলি এই এলাকা যদি x এর মান হয়, এদিকে তাকান, এই এলাকা যদি x এর মান হয়, তাহলে এই এলাকার নাম কি হবে প্লিজ? আপনারা বলেন প্লিজ। তাহলে এই এলাকার নাম, এই এলাকা কি হবে? এই এলাকা কেমন হবে? এই এলাকার মান যদি x এর মান নির্দেশ করে, তাহলে এই এলাকাকে মানে 2 এর পরে, তাহলে এই এলাকাটাকে আমি কি দিয়ে প্রকাশ করব গাণিতিকভাবে বলেন তো? এই এলাকার মান যদি x এর মান নির্দেশ করে, তাহলে এই এলাকা মানে 2 এর এই পাশের এলাকাকে আমি গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব বলেন প্লিজ? আচ্ছা, এই পাশের এলাকাকে 2 এর চেয়ে বড় না? তাহলে এই পাশের এলাকার এই মানগুলোকে যদি x বলি, তার মানে এই এলাকাকে গাণিতিকভাবে প্রকাশ করব x গ্রেটার দ্যান 2, এইভাবে প্রকাশ করব। এই 2 এর এই পাশের এলাকা হচ্ছে x গ্রেটার দ্যান 2। এখন এই 1 আর 2 এর মাঝের এই মানগুলো যদি x নির্দেশ করে, তাহলে এই মাঝের এলাকাকে কি দিয়ে প্রকাশ করব বলেন তো? এই মাঝের এলাকা কেমন? এই মাঝের এলাকা কি 2 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড়, তাই না? তাহলে এই মাঝের এলাকার মান যদি x এর মান নির্দেশ করে, তাহলে এই মাঝের এলাকাকে আমি কিভাবে লিখব? এখানে যেভাবে লিখছেন সেভাবে লিখবেন। মাঝখানে x লিখছেন, মাঝখানে x লিখবেন। এই পাশে 2 লিখছেন, এই পাশে 2 লিখবেন। এই পাশে 1 লিখছেন, এই পাশে 1 লিখবেন। এখন আমাকে বলেন
এই 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 পুরো এলাকা কিন্তু এক্স, এই সম্পূর্ণ এলাকা 1 আর 2 এর মাঝের এলাকা পুরোটা এক্স। তাহলে এই 2 বড় নাকি এক্স বড়? 2 বড়, 2 বড়, 2 ডানে না, আর এক্স হলো এই যে বাম পাশের দিকে। তার মানে এক্স আর 2 এর মধ্যে 2 বড়, তাহলে এক্স ছোট, তাহলে তীর চিহ্ন যাবে এক্স এর দিকে, এই যে তীরের মাথা এক্স এর দিকে। আমি কি বুঝাইছিলাম? একটা তীরের মাথা যেরকম দিবেন আর একটা তীরের মাথা সেরকম দিয়ে দিবেন। তার মানে এই মাঝখানের এলাকা হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। এই পাশের এলাকা যদি এক্স এর মান নির্দেশ করে, তাহলে এই পাশের এলাকাকে আমি গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব? এই পাশের এলাকা কেমন? এই 1 এর চেয়ে ছোট। দেখেন এই পাশের এলাকা কি এই 1 এর চেয়ে ছোট না? তাহলে এই পাশের মানটা যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এই পাশের মানকে আমি বোঝাচ্ছি এক্স লেস দ্যান 1। আপনি কি বুঝছেন যে এই যে সংখ্যা রেখা যে 3টা সেগমেন্টে ভাগ হয়েছে, সেই 3টা সেগমেন্টের যে মান, এই মাঝখানের অংশের মান হচ্ছে এত, এই পাশের অংশের মান হচ্ছে এত, আর এই পাশের মান হচ্ছে এত। আপনারা এইটুক বুঝছেন? প্লিজ এই অ্যানালাইসিসটুক বুঝছেন কিনা বলেন প্লিজ। এই অ্যানালাইসিসটুক বুঝছেন কিনা যে মানে এই মান দুইটা সংখ্যা রেখায় বসানোর পরে সংখ্যা রেখা যে 3টা সেগমেন্টে ভাগ হয়েছে, সেই 3টা সেগমেন্টের মানে সেই 3টা সেগমেন্ট আসলে কেমন, মানে গাণিতিকভাবে প্রকাশ করলে কেমন হবে, এটুকু বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন তো। এইটুকু আপনাকে করতে হবে, এ আপনি দেখেই বুঝে যাবেন, করা লাগবে না কিছু। এই কাজ, এই অ্যানালাইসিসটুক এখন পর্যন্ত যা বোঝাইছি, এখানে কোনো অসুবিধা আছে? এখানে কোনো অসুবিধা আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখন যে কাজটুক করতে দিব এটুক মুখস্থ, কিন্তু আমি পরে আবার বুঝাই দিব যে কেন এই কাজটুক করছিলাম। হ্যাঁ, এখন আপাতত একটু মুখস্থ দিচ্ছি। সেটা হচ্ছে এই অ্যানালাইসিসটুক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একদম মানে এই মানগুলো বসাবেন, অ্যানালাইসিস করবেন, একদম ডান পাশের দিকে তাকান, একদম ডান পাশের সেগমেন্ট থেকে শুরু করবেন। এই ডান পাশের সেগমেন্টে প্লাস দিবেন, এই যে ডান পাশের সেগমেন্ট, মানে এই যে মান দুইটা বসানোর পরে সংখ্যা রেখা যে 3টা সেগমেন্ট হয়েছে না, তার ডান পাশের সেগমেন্টে সবসময় প্লাস। এই ডান পাশের সেগমেন্টে সবসময় প্লাস। এইবার আপনি এই যে এই চিহ্ন না পর্যায়ক্রমে পরিবর্তন করবেন, প্লাস দিবেন, মাইনাস দিবেন, প্লাস দিবেন, মাইনাস দিবেন, মানে প্লাস মাইনাস এরকম পরিবর্তন করে করে যাবেন। তবে প্লাস দিয়ে শুরু করতে হবে, প্লাস দিয়ে শুরু করে তারপরে পর্যায়ক্রমে প্লাস মাইনাস এরকম পরিবর্তন করে করে যাবেন, ঠিক আছে? তাহলে শুরু করতে হবে ডান পাশ থেকে। তাহলে প্লাস, এবার পরিবর্তন করে এই যে এই মাঝখানের সেগমেন্টে, মানে এক একটা সেগমেন্টে চিহ্ন দিবেন, এই সেগমেন্টগুলোতে চিহ্নিত করবেন কি চিহ্ন? প্লাস মাইনাস চিহ্ন। শুরু করবেন প্লাস চিহ্ন দিয়ে। কেন প্লাস চিহ্ন দিয়ে করতেছি বা এগুলো আমি বুঝাবো, টেনশন করেন না। তাহলে প্লাসের পরে এই যে এই সেগমেন্টে মাইনাস, তাহলে এই সেগমেন্টে আবার প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস। এই যে চিহ্নগুলা দিলেন না, এই চিহ্নগুলা কেন দিছি আমি বুঝাবো, টেনশন করেন না, আপাতত মাথায় রাখেন। একদম ডান পাশের সেগমেন্ট থেকে প্লাস দিবেন, তারপর পর্যায়ক্রমে মাইনাস প্লাস এরকম পর্যায়ক্রমে পরিবর্তন করে আসবেন। এইবার আপনাকে এই অসমতার উত্তর দিতে হলে, দিকে তাকান, এই অসমতার উত্তর দিতে হলে এই যে এই লাইন যা বোঝায় এই লাইন কিন্তু তাই বোঝায়, কারণ এই লাইন থেকে সমাধান করে আমি এখানে আসছি। এখন এই অসমতার উত্তর দিতে হবে এই অংশটুক দেখে, এদিকে তাকান, এই যে চিহ্ন না, এদিকে তাকান, এদিকে এই চিহ্নটা দেখে আপনাকে উত্তর দিতে হবে। দেখেন এদিকে তাকান, এখানে এই যে এইটুক শুধু এইটুক, আর বাকি কি আছে কিচ্ছু দেখা লাগবে না, শুধু ওইটুক দেখে উত্তর দিবেন। এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কি লেস দ্যান 0 না? এদিকে তাকান, এটা কি লেস দ্যান 0 না? মানে এইটুক ইন্টু এইটুক লেস দ্যান 0। তার মানে এই x-2 ইন্টু x-1, অর্থাৎ x-2 আর x-1 এই দুইটার এই মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। এই দেখেন এখানে কিন্তু গুণ চিহ্ন, এই রাশি আর এই রাশির মাঝখানে গুণ চিহ্ন, অর্থাৎ এই রাশি এবং এই রাশির গুণফলটা লেস দ্যান 0, তাই না? x-2 ইন্টু x-1 ইজ লেস দ্যান 0। আচ্ছা, লেস দ্যান 0 শব্দের অর্থ কি? ধনাত্মক না ঋণাত্মক? আপনি বলেন, লেস দ্যান 0 শব্দের অর্থ কি? ধনাত্মক না ঋণাত্মক? লেস দ্যান 0 শব্দের অর্থ ধনাত্মক না ঋণাত্মক? প্লিজ রেসপন্স করতে হবে। ইয়েস, লেস দ্যান 0 শব্দের অর্থ ঋণাত্মক। এইটুকু কি বুঝছেন? লেস দ্যান, তার মানে এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্ন দেখে আমাকে উত্তর দিতে হবে। তাহলে এখানে যে চিহ্ন দেখতেছি সেটা হচ্ছে লেস দ্যান 0। লেস দ্যান 0 শব্দের অর্থ কি? লেস দ্যান 0 শব্দের অর্থ ঋণাত্মক। তা এদিকে তাকান, এবার তাকান প্লিজ। এই লেস দ্যান 0 শব্দের অর্থ যেহেতু ঋণাত্মক, তাই এখানে যে চিহ্নগুলো দিছেন, এদিকে তাকান, এখানে যে চিহ্নগুলো দিছেন
এদিকে এখানে যে চিহ্নগুলো দিচ্ছেন সেখানে ঋণাত্মক চিহ্ন যেখানে দিচ্ছেন সেই এলাকাটাই হচ্ছে আমাদের উত্তর। মানে এইখানে যে উপরে চিহ্ন দিচ্ছেন না, ওই চিহ্ন দেখে আমরা আমাদের সমাধানটা খুঁজে বের করব। আর এখানকার চিহ্নটাকে আমি মিলাবো হচ্ছে এই অংশের সাথে, যেটা হচ্ছে লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো শব্দের অর্থ ঋণাত্মক। তারপর দেখবো এখানে ঋণাত্মক চিহ্ন আমি কোথায় দিছি। ঋণাত্মক চিহ্ন আমি মাঝখানে দিছি। মাঝখানে মানে এই এলাকা, অর্থাৎ আমার এই অঙ্কের সমাধান হচ্ছে এই এলাকা। এই এলাকা মানে কোন টুক? এই এলাকা মানে যেই টুক, অর্থাৎ 1 লেস দ্যান x লেস দ্যান 2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 ইজ লেস দ্যান x লেস দ্যান 2। এ নাম্বার অপশন উত্তর। বুঝছেন কিনা বলেন? সমাধান করা বুঝছেন কিনা, মানে অঙ্ক আপনি ফিল করেন বা না করেন, সমাধান করা বুঝছেন কিনা সেটা বলেন। অঙ্ক ফিল করানোর দায়িত্ব তো আমার, আমি তো আছি, কিন্তু আপনি সমাধান করা বুঝছেন কিনা সেটা বলেন। আমি আবার বলছি, এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার পরে এই জায়গাটা দেখে আপনি উত্তর দিবেন, ওইটা লেস দ্যান জিরো নাকি গ্রেটার দ্যান জিরো। ওখানে লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো শব্দের অর্থ তো ঋণাত্মক। লেস দ্যান জিরো মানে কি ঋণাত্মক না? তার মানে আপনি যেখানে ঋণাত্মক চিহ্ন দিচ্ছেন সেই এলাকা উত্তর। ঋণাত্মক চিহ্ন দিচ্ছেন মাঝখানে, অর্থাৎ এই মাঝখানের এলাকা। মাঝখানের এলাকা মানে এই যে 1 লেস দ্যান x লেস দ্যান 2, এটা হচ্ছে আমাদের উত্তর। অঙ্ক ফিল করা আপাতত ফিল করা লাগবে না, আপনি বুঝছেন কিনা সেটা বলেন। ফিল করানোর দায়িত্ব আমার, হ্যাঁ, অঙ্কটা অনুভব করানোর দায়িত্ব আমার। এবার তাকান, এবার তাকান। আমি কিন্তু অঙ্ক এখনো বোঝাচ্ছি না, আমি একটু পরে আসবো। আমি খালি এখন সমাধান করা দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে এখন তাহলে আমাদের উত্তর কি? এই অঙ্কের উত্তর হচ্ছে 1 লেস দ্যান x লেস দ্যান 2। দেখেন তাহলে এই অঙ্কের সমাধান কোথায় যাব? তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 1 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান কত? লেস দ্যান 2 ইজ লেস দ্যান 2। এটা হচ্ছে সমাধান। এখন অপশনে এরকমও থাকতে পারে, যেরকম আমরা দেখাচ্ছিলাম যে হুবহু এরকম আছে, কিন্তু অপশন কিন্তু আরো অন্যভাবে থাকতে পারে। এরকম থাকবে, দেখেন অপশন এটা ব্যবধির মাধ্যমে থাকতে পারে। ব্যবধির মাধ্যমে এটাকে প্রকাশ করলে কিভাবে লিখবো? এই পাশে আছে 1, এই পাশে আছে 2। এই 1 আর 2 এর মধ্যে বড় কে? 2 বড়, তাহলে 2 ডান পাশে, 1 বসবে বাম পাশে, মাঝখানে কমা। এখানে অসমতার সাথে ইকুয়াল সাইন নাই তাই ফার্স্ট ব্র্যাকেট, এখানে অসমতার সাথে ইকুয়াল সাইন নাই তাই ফার্স্ট ব্র্যাকেট। মানে এরকম অপশনও থাকতে পারে, কিন্তু এরকম অপশনও থাকতে পারে। ওকে, সবাই বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝাবো, টেনশন করেন না, আগে এক এক করে। হ্যাঁ, অঙ্ক তো না বুঝায় আপনাকে আমি ছাড়বো না। হ্যাঁ, এবার 28 নম্বর প্রশ্ন সলভ করব। 28 নম্বর প্রশ্ন সলভ করব, ঠিক আছে? দেখেন 28 নম্বর প্রশ্নে কি বলছে। আমি কিন্তু এখনো অঙ্ক বুঝাতে যাচ্ছি না, অঙ্ক বুঝাবো একটু পরে। যেগুলো কেন প্লাস মাইনাস দিয়েছিলাম, কেন এই এলাকা উত্তর নিচ্ছি, এগুলো সবই বুঝাবো, কিন্তু আস্তে স্টেপ বাই স্টেপ। আগে অঙ্ক সমাধান করা বোঝেন, তারপর আমি বুঝাবো যে কেন এই এলাকা উত্তর নিয়েছিলাম। হ্যাঁ, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 0। তাহলে আমাদের অঙ্কে কি আছে? x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 0। এবার এটাকে সমাধান করতে হলে এই 10কে ভেঙে লেখা যায় 5 গুণ 2। এই 5 আর 2 বিয়োগ করলে হয় 3, তার মানে আমাকে 5 আর 2 করতে হবে, তাই না? তাহলে এটাকে প্রথমে আমরা কি করব? মানে দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করি সেই কাজটা করি। তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 0। তাহলে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5 ইজ গ্রেটার দেন 0। এবার x মাইনাস 5 কমন নিলে x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0। তাহলে হয় x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 5, অথবা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, কারণ x ইকুয়াল টু মাইনাস 2। এবার আমাদের কাজ কি? এই দুইটাকে, এই যে x এর যে দুইটা মান পাবেন সেই মান দুটাকে সংখ্যা রেখায় বসানো। দেখেন x এর যে দুইটা মান পাবেন সেই মান দুটাকে সংখ্যা রেখায় বসাবেন। তাহলে বসানোর সময় x এর মান 5, x এর মান মাইনাস 2। 5 আর মাইনাস 2 এর মধ্যে বড় কে? 5 বড়, তাই 5 কে রাখবেন ডান পাশে আর মাইনাস 2 কে রাখবেন বাম পাশে। এই যে সংখ্যা রেখা 3টা সেগমেন্ট হয়েছে, এই পাশে দিবেন প্লাস, এই পাশে দিবেন মাইনাস, তারপর আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে কি অল্টারনেট করে চেঞ্জ করে যেতে হবে। সবসময় ডান পাশ থেকে প্লাস থেকে শুরু করতে হবে। ওকে, এইবার এই এলাকার নাম কি? এই এলাকার নাম হলো x ইজ গ্রেটার দেন 5। এই এলাকার নাম কেমন? 5 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, অর্থাৎ এই এলাকা হচ্ছে x লেস দেন 5, এই যে মাইনাস 2 লেস দেন x লেস দেন 5। বুঝতেছেন? আচ্ছা, এই এলাকার নাম কি? এটা যেহেতু মাইনাস 2, তাহলে এই এলাকার নাম হবে x লেস দেন মাইনাস 2। এই যে 3টা সেগমেন্ট হয়েছে, এখন এই 3টা সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্ট উত্তর সেটা ডিপেন্ড করবে কার উপর? এই যে অসমতার চিহ্নের উপর। এবার তাকান, এখানে যে দুইটা রাশি আছে, এই রাশি আর এই রাশির গুণফল গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। আচ্ছা, গ্রেটার দেন 0 শব্দের অর্থ কি? দেখেন, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 শব্দের অর্থ পজিটিভ। গ্রেটার দেন 0 শব্দের অর্থ পজিটিভ, অর্থাৎ
গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ কি? পজিটিভ। তার মানে আমি এখানে পজিটিভ চিহ্ন যেখানে যেখানে দিছি সেই এলাকা এখন উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন দিছি আমি আবার দুই জায়গা, এই জায়গা এই এলাকায় দিছি, এই এলাকায় দিছি, তাই আমার উত্তর হচ্ছে এই এলাকা, এই এলাকা। তাহলে এই এলাকার নাম কি? x গ্রেটার দ্যান 5, আর এই এলাকার নাম কি? x লেস দ্যান -2। এখন এদিকে তাকান, এদিকে তাকান, তার মানে এই এলাকা, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই এলাকা কি বোঝাচ্ছে? এই এলাকা বোঝাচ্ছে x এর মান -2 এর চেয়ে ছোট, আর এই এলাকা বোঝাচ্ছে x এর মান 5 এর চেয়ে বড়। এখন আপনি আমাকে বলেন এই যে দুইটা কন্ডিশন x লেস দ্যান -2 আর একটা কন্ডিশন হচ্ছে x গ্রেটার দ্যান 5, এই দুইটা কন্ডিশন কি একসাথে ফুলফিল করা সম্ভব? মানে এই 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 সমাধানটা বলতেছে যে x এর মান -2 এর চেয়ে ছোট, তার মানে x এর মান -2 এর চেয়ে ছোট, আর এটা বলতেছে x এর মান 5 এর চেয়ে বড়। আচ্ছা, যে -2 এর চেয়ে ছোট হয় সে কি একই সাথে 5 এর চেয়ে বড় হতে পারে? এটা সম্ভব? এটা কি প্র্যাকটিক্যাল কোনো কথা? এই মানটা বলতেছে x এর মান -2 এর চেয়ে ছোট, আর এটা বলতেছে x এর মান 5 এর চেয়ে বড়। আচ্ছা, যে অলরেডি -2 এর চেয়ে ছোট সে কখনো 5 এর চেয়ে বড় হতে পারে? একই সাথে সম্ভব, একই সাথে সম্ভব। মানে একজন যদি 3 এর চেয়ে ছোট হয় সে কি 7 এর চেয়ে বড় হতে পারে? একই সাথে এই দুইটা ঘটনা ঘটানো সম্ভব না। তার মানে হয় এইটা ঘটবে অথবা এইটা ঘটবে, এই দুইটা ঘটনা একসাথে ঘটানো সম্ভব না। কারণ যে অলরেডি -2 এর চেয়ে ছোট সে একই সাথে কিভাবে 5 এর চেয়ে বড় হয়? কিন্তু আমাকে তো উত্তর হিসেবে এই এলাকাও নিতে হবে, এই এলাকাও নিতে হবে, কারণ পজিটিভ চিহ্ন এখানেও আছে, পজিটিভ চিহ্ন এখানেও আছে, তার মানে উত্তর আমার এইটাও এইটাও। কিন্তু এই দুইটা ঘটনা একই সাথে ঘটানো সম্ভব না, কারণ যে -2 এর চেয়ে ছোট সে কখনো 5 এর চেয়ে বড় হতে পারে না, একই সাথে সম্ভব না। তাই আমাকে বলতে হবে যে এই এলাকা অথবা এই এলাকা, একই সাথে। তার মানে এই মাঝখানে থাকবে অর, এই যে এটা অথবা এটা। এই দেখেন এবংও আছে, কিন্তু এটা কিন্তু উত্তর না। তাহলে ওই যে 4 নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? প্লিজ সমাধান করা বুঝছেন কিনা? অঙ্ক আপনারা অঙ্কের ভেতরের অংশ বোঝেন বা না বোঝেন এটা নিয়ে সমস্যা নাই, জি, এটা কোনোভাবেই সম্ভব না। তাই বলতে হবে অথবা, যে এইটা অথবা এইটা। তাহলে আমরা সবসময় এই প্লাস মাইনাস চিহ্ন দেখে উত্তর দিই। এই যে অসমতার সমাধানের লাস্টে যায় এই চিহ্ন, এখানে যে চিহ্ন আছে ওই চিহ্ন দেখে আমাকে কি করতে হবে? কোন এলাকা উত্তর হবে সেটা সিলেক্ট করতে হবে। এই যে দুইটা অঙ্ক বুঝালাম, এখন পর্যন্ত আপনাদের মনে কোনো প্রশ্ন আছে? অঙ্কের আপনি কিছুই না বুঝলেন যে ভাই এগুলা প্লাস মাইনাস কেন দিলেন, বা এই এলাকা নিলেন, এই এলাকা নিলেন, বা কোন এলাকা নিচ্ছেন, কেন নিচ্ছেন, এসব না। অঙ্ক সমাধান করা বুঝছেন কিনা? আপনি অঙ্কের আগে পিছিয়ে কিছু না বুঝলেন, কিন্তু অঙ্ক সমাধান করা বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি এই কথাটা বলেন। অঙ্ক সমাধান করা বুঝছেন কিনা? আমি জানতে চাচ্ছি না যে আপনি অঙ্ক বুঝছেন কিনা, আমি বুঝাতে চাচ্ছি যে অঙ্ক সমাধান করা বুঝছেন কিনা। অঙ্ক বুঝছেন কিনা সে দায়িত্ব তো আমার, আমি বুঝাবো যে কেন প্লাস মাইনাস দিয়েছিলাম, কেন এই এলাকা নিলাম, কেন এই এলাকা নিলাম না, সেটা আমি বুঝাবো, টেনশন করেন না। ওকে ওকে, তাহলে 28 29 শেষ। এবার 30 নম্বরে কি বলছে? এক্স এর কোন মানের জন্য। আচ্ছা, এই আগের অঙ্কটা 28 নম্বর যে অঙ্কটা, এটাকে যদি আমরা এই যে আচ্ছা এই 30 থেকে আমি করাই দিই, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। এই যে এক্স এর কোন মানের জন্য এইটা গ্রেটার দ্যান 0 হবে। এই যে এটা কিন্তু দ্বিঘাত অসমতা। কি করে বুঝলাম? এই যে এক্স স্কোয়ার আছে, এ থেকে বুঝতে হবে এটা দ্বিঘাত অসমতা। তাহলে আমি প্রথমে এটাকে সমাধান করা শুরু করি। তাহলে এক্স স্কোয়ার -7x + 12 ইজ গ্রেটার দ্যান 0। এবার আমরা দেখবো এই 12কে ভেঙে লেখা যায় 4 × 3, এই 4 আর 3 যোগ করলে 7 হয়, তার মানে আমাকে 3 4 12 এইভাবে ভাঙতে হবে, তাই না? তাহলে x স্কোয়ার -4x -3x + 12 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এখানে x কমন নিলে x -4 -3 কমন নিলে x -4 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, এবার x -4 কমন নিলে x -3 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে y এটা 0 না এটা 0, তাহলে x -4 ইজ ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 4, অথবা x -3 ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। এইটুকু আপনারা সবাই পারবেন। x এর যে দুইটা মান পাবেন, এই x এর মান দুইটাকে কি করতে হবে? সংখ্যা রেখা স্থাপন করতে হবে। এটা হলো আমাদের সংখ্যা রেখা। মানকে কি 4 আর 3, এই 4 আর 3 এর মধ্যে বড়কে 4 বড়, তাহলে 4 বসবে এই পাশে, 3 বসবে এই পাশে। এই যে মাঝখানে এই মান দুটা বসানোর ফলে সংখ্যা রেখা কয়টা সেগমেন্ট হয়েছে? 3টা সেগমেন্ট হয়েছে। তার এই ডান পাশ থেকে প্লাস মাইনাস প্লাস। এইবার এই মানটা যদি 4 হয় তাহলে এই এলাকার গাণিতিক নাম হবে x ইজ গ্রেটার দ্যান 4। তাহলে এই পাশের মানগুলোই হচ্ছে x এর মান। তাহলে এই ডান পাশ কেমন? 4 এর চেয়ে বড় না?
তো এই মানগুলো যদি এক্স এর মান নির্দেশ করে তাহলে এই এলাকাকে কিভাবে লিখবো, এক্স ইজ গ্রেটার দ্যান 4। আর এই এলাকা কেমন, 4 এর চেয়ে ছোট 3 এর চেয়ে বড়, তার মানে এই এলাকার মাঝখানের মানগুলোকে আমি লিখবো কিভাবে, এটা 4 মাঝখানে এক্স। ভাই এখানে যেভাবে লিখছেন সেইভাবে নিচে লিখে খালি চিহ্ন দিয়ে দিবেন, এই যে বোঝা যাচ্ছে। আর এটা যদি 3 হয় তাহলে 3 এর এই বাম পাশ কি 3 এর চেয়ে বড়, তার মানে এই এলাকার এই মানগুলো যদি এক্স এর মান নির্দেশ করে, এই যে এই মানগুলো যদি এক্স এর মান নির্দেশ করে তাহলে এই এলাকার গাণিতিক প্রকাশ কি হবে, এক্স ইজ লেস দ্যান 3, তার মানে এই পাশটা হচ্ছে লেস দ্যান 3। এখন আমার উত্তর কোন এলাকা, এই যে 3টা এলাকা, এই 3টা এলাকার মধ্যে কোন এলাকা উত্তর হবে সেটা নির্ভর করবে এখানে যে চিহ্ন আছে এই চিহ্নের উপর। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেই চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান 0। দেখেন এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেই চিহ্নটা কি গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ কি, ধনাত্মক। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ ধনাত্মক, তার মানে আপনি এখানে যে ধনাত্মক চিহ্ন যেখানে দিচ্ছেন সেটা উত্তর, সেটা উত্তর। ধনাত্মক চিহ্ন দিচ্ছেন দুই জায়গায়, এই সেগমেন্টে আবার এই সেগমেন্টে, তাই আমার উত্তর এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট। এই সেগমেন্ট মানে এক্স লেস দ্যান 3, এই সেগমেন্ট মানে এক্স গ্রেটার দ্যান 4। তাহলে এখন তার মানে এক্স এর মান 3 এর চেয়ে ছোট অথবা 4 এর চেয়ে বড়, তাহলে এক্স ইজ লেস দ্যান 3 অর এই যে অর এক্স ইজ গ্রেটার দ্যান 4। এটা সমাধান, এটা সমাধান। কেন আর অথবা কেন এবং কেন নয় আমি কিন্তু বুঝাইছি, কারণ যে অলরেডি 3 এর চেয়ে ছোট সে একই সাথে 4 এর চেয়ে বড় হতে পারে না, তাই বলতে হবে হয় এইটা অথবা এইটা, এই দুইটা ঘটনা একসাথে ঘটানো সম্ভব না, কিন্তু উত্তর হিসেবে দুইটাকেই নিতে হবে, বুঝছেন? তাই দিতে হবে অথবা, যে হয় এটা না হলে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি এইভাবে অপশন নাই, অপশন আছে আবার ব্যবধির মাধ্যমে। দেখেন অপশন আবার ব্র্যাকেটের মাধ্যমে, মানে ব্যবধির মাধ্যমে। তাহলে এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করলে কি হবে, এক্স লেস দ্যান 3। এক্স এর মান 3 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে কত দূর পর্যন্ত ছোট, মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত। তার মানে এখানে একটা মান হচ্ছে 3 আর একটা মান মাইনাস ইনফিনিটি। 3 আর মাইনাস ইনফিনিটির মধ্যে মাইনাস ইনফিনিটি ছোট, 3 বড়, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এই অসমতা চিহ্নে কি ইকুয়াল সাইন আছে, নাই, তাই এই পাশেও ফার্স্ট ব্র্যাকেট। এবার এটা এক্স এর মান 4 এর চেয়ে বড়, এক্স এর মান 4 এর চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড়, প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট 4 আর একটা পয়েন্ট প্লাস ইনফিনিটি। 4 আর প্লাস ইনফিনিটির মধ্যে প্লাস ইনফিনিটি বড়, তাই এটা ডান পাশে, 4 বসবে বাম পাশে, মাঝখানে কমা, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট। এই 4 এর কাছে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তাই এই পাশে ফার্স্ট ব্র্যাকেট। আর এই অর এর জন্য দিতে হবে ইউনিয়ন। এই অর এর জন্য মানে ইউনিয়ন, কারণ ইউনিয়ন হচ্ছে বাংলায় অথবা বলে, ইউনিয়নকে বলে বাংলায় কি, অথবা। তাহলে এখানে যে অর বা অথবা ছিল না, তো সেটের ভাষায় অর বা অথবাকে হচ্ছে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মাঝখানে এই ইউনিয়ন চিহ্ন থাকবে, কখনোই এই চিহ্ন থাকবে না, মাথায় নেন, কখনোই এই চিহ্ন থাকবে না, এই অসমতার সমাধানে কখনোই এই চিহ্ন থাকবে না, এটা মানে এবং। ঠিক আছে, তাহলে ইউনিয়ন। তাহলে আমাদের উত্তর কোনটা, মাইনাস ইনফিনিটি 3 4 প্লাস ইনফিনিটি। দেখেন মাইনাস ইনফিনিটি 3, এই যে এগুলো বাদ, এই যে দেখেন এগুলো তো এমনি বাদ। এই যে মাইনাস ইনফিনিটি 3 4 প্লাস ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, বি নাম্বার অপশন উত্তর, বি নাম্বার অপশন। মাথায় রাখবেন এই যে অর মানে হচ্ছে ইউনিয়ন, অর ইজ ইকুয়াল টু ইউনিয়ন। ক্লিয়ার? আচ্ছা কঠিন লাগতেছে কি, কঠিন লাগতেছে মানে সমাধান করা কি কঠিন লাগতেছে? কঠিন না কিন্তু, কিন্তু হ্যাঁ আমি জানি যে আপনারা বলতেছেন ভাই একটু অঙ্ক করতেছি কিন্তু ভিতরে কোনো ফিলিংস আসতেছে না, বুঝছে, সেটা আমি আমার দায়িত্ব, আমি সেটা বুঝাবো। হ্যাঁ, কিন্তু অঙ্ক বুঝতেছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে অঙ্ক করতে পারতেছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর বিভিন্ন, উত্তর এরকম থাকতে পারে, উত্তর এরকম থাকতে পারে, আরো একভাবে থাকতে পারে, সেটাও আমি দেখাবো। ওকে, দেখেন এই যে এখানে কি আছে, এখানে আছে x মাইনাস 3 সলভ ফর x, মানে x এর জন্য সমাধান করুন, মানে এটাকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 গ্রেটার দ্যান 0। দেখেন ওরা কিন্তু আপনার কষ্ট অর্ধেক করেই রেখে দিছে। এর আগের যে অঙ্কগুলো সেখানে মিডিল টার্ম করে এই পর্যায়ে নিয়ে আসতে হতো, আর ওরা মিডিল টার্ম করে এইটুক করেই রেখে দিছে, ওরা মিডিল টার্ম করে এইটুক করেই রেখে দিছে। তাহলে আপনি কি করবেন, আপনি এটা ইজ ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করবেন, এটা ইজ ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান বের করবেন। তাহলে করেন, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3, x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 5। এইবার এই যে x এর যে দুইটা মান পাইছেন এই মান দুইটাকে সংখ্যা রেখায় স্থাপন করবেন, সংখ্যা রেখায় স্থাপন হবে। এই 3 আর 5 এর মধ্যে বড় কে, 5 বড়, তাই 5 বসবে ডান পাশে, 3 বসবে বাম পাশে। এতে সংখ্যা রেখা কয়টা সেগমেন্টে ভাগ হয়েছে, 3টা সেগমেন্ট। তাহলে এই পাশে দিবেন প্লাস, মাঝখানে মাইনাস, তারপর আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, মানে প্লাস দিয়ে তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করতে থাকবেন, প্লাস মাইনাস এইভাবে।
এখন এখন আমাকে কি করতে হবে, এদিকে তাকান, অসমতার চিহ্ন দেখেন, অসমতার চিহ্ন এখানে কেমন আছে, এটা কি গ্রেটার দ্যান জিরো। দেখেন এই চিহ্ন কি বোঝাচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো না, এই যে এইটা ইন্টু এইটা ইজ গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো শব্দের তো ধনাত্মক, তার মানে যেখানে ধনাত্মক চিহ্ন দিচ্ছেন সেই এলাকা উত্তর। ধনাত্মক চিহ্ন এখানেও দিচ্ছেন, ধনাত্মক চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে আমার উত্তর এই এলাকাও হবে, আমার উত্তর এই এলাকাও হবে। তো এই এলাকা কেমন, এই বিন্দু যদি 5 হয়, এই এলাকা কি 5-এর চেয়ে বড় না, তাই লিখতে হবে এক্স ইজ গ্রেটার দ্যান 5। এই বিন্দুটা যদি 3 হয়, তাহলে এই এলাকা কি 3-এর চেয়ে ছোট না, তাই এটাকে লিখতে হবে এক্স লেস দ্যান 3। এগুলো সব লেখার দরকার নেই, আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে তার মানে উত্তর এইটা অথবা এইটা, তার মানে এক্স লেস দ্যান 3 অর এক্স গ্রেটার দ্যান 5। বাট এটা অপশনে নেই, এইভাবে অপশনে নেই। তাহলে এক্স লেস দ্যান 3 এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, তাহলে এক্স লেস দ্যান 3, এক্স এর মান 3-এর চেয়ে ছোট, কত দূর ছোট, মাইনাস ইনফিনিটি রাখ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট মাইনাস ইনফিনিটি, একটা পয়েন্ট 3, তাহলে মাইনাস ইনফিনিটি কমা 3, মাইনাস ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, এই 3-এর এখানে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তাই এই পাশেও ফার্স্ট ব্র্যাকেট। এই অর এর জন্য ইউনিয়ন, এক্স গ্রেটার দ্যান 5, এক্স এর মান 5-এর চেয়ে বড়, কত দূর পর্যন্ত বড়, প্লাস ইনফিনিটি রাখ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট হচ্ছে 5 আর একটা পয়েন্ট প্লাস ইনফিনিটি, বুঝছেন, একটা পয়েন্ট প্লাস ইনফিনিটি। তো 5 আর প্লাস ইনফিনিটির মধ্যে প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি ডান পাশে, 5 বসবে বাম পাশে, মাঝখানে কমা, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এই 5 এর পাশে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তাই এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এটা আমাদের উত্তর। তাহলে -3 মাইনাস ইনফিনিটি কমা 3, তাহলে মাইনাস ইনফিনিটি কমা 3 ইউনিয়ন 5 প্লাস ইনফিনিটি, যে 1 নাম্বার অপশনে আছে, দেখেন 1 নাম্বার অপশনে আছে, 1 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? 31 হ্যাঁ 31 কত নাম্বার অপশন উত্তর, এ নাম্বার অপশন, হ্যাঁ রাইট, এ নাম্বার অপশন। ক্লিয়ার? ওকে, আচ্ছা 32-33 অপশন ভুল আছে, আবার বলছি 32-33 অপশনে উত্তর নাই, আপনার যা আসবে আপনি তাই লিখে দিবেন, অপশনে উত্তর নাই, আমি আগে বলে দিলাম ভুল আছে। হ্যাঁ 32-33 বইয়ে ভুল আছে, অপশনে উত্তর নাই, কিংবা এই চিহ্ন পরিবর্তন করে দিলে উত্তর পাওয়া যাবে। আচ্ছা দেখেন, তাহলে 32-এ কি আছে, x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3/4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ ওরা করেই রেখে দিছে। দেখেন আমরা দ্বিঘাত সমীকরণ মিডিল টার্ম করে এরকম আগে করে আনি, কিন্তু ওরা সেটা করেই রেখে দিছে, এটা ইন্টু এটা। তাহলে আমরা কি করব, এটা ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান পাবো একটা, অথবা এইটা ইকুয়াল টু 0 ধরবো, মানে এক্স প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু মাইনাস 3/4। এই যে এক্স এর দুইটা মান পাইছেন, -2 আর -3/4, এই দুইটার মধ্যে কে বড় বলেন তো, এই দুইটার মধ্যে কে বড়, দেখি কি অবস্থা। -2 আর -3/4 এই দুইজনের মধ্যে কে বড়, এই দুইজনের মধ্যে কে বড়, আচ্ছা -2 বড়, দেখছেন, -3/4 মানে হলো -0.75, আর এটা হচ্ছে -2। আমি বলছিলাম নেগেটিভের পরে যত বড় মান থাকবে সেটা তত ছোট, তাহলে -2 কিভাবে বড় হয় আমি আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, তাহলে বলেন -2 কিভাবে বড় হলো, আমি এটা জানতে চাচ্ছি। নেগেটিভের পরে যত বড় মান তত ছোট, তাই এটা -3/4 মানে তো -0.75, তাহলে নেগেটিভের পরে এই 0.75 বড় নাকি নেগেটিভের পরে 2 বড়, নেগেটিভের পরে 2 বড়, তার মানে এই মানটা ছোট। নেগেটিভের পরে যত বড় ভ্যালু সেইটা সেই পুরো মানটা তত ছোট, বুঝছেন। এটা -2 কিভাবে বড় হলো আগে বলেন, এটা কোনো কথা? এগুলো ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, এগুলো ভুল হলে কিন্তু আর কিছু করার থাকবে না। তাহলে -2 আর -3/4 এর মধ্যে -3/4 বড়, তার মানে সংখ্যা রেখা আঁকানোর সময় বড় মানকে ডানে লিখতে হবে না, তাই -3/4 হচ্ছে ডানে আর -2 বামে। তাহলে আমি কি বলছি, তাহলে এই যে তিনটা সেগমেন্ট হয়েছে, এই পাশে দিবেন প্লাস, এখানে মাইনাস, তারপরে প্লাস। এইবার আপনি উত্তর কোনটা দিবেন সেটা ডিপেন্ড করতেছে এই যে অসমতা চিহ্ন আছে সেইটার উপর। এখানে অসমতা ইকুয়াল সাইন আছে কিনা এসব দেখার দরকার নাই, খালি এই অসমতা চিহ্নটা কেমন সেটা দেখবেন উত্তর দেওয়ার সময়। এই অসমতা চিহ্নের নাম কি, গ্রেটার দ্যান 0। এই যে এই যে 0 আছে না, এই যে 0 আছে না, এই অসমতা চিহ্ন কি বলতেছে, গ্রেটার দ্যান 0। এই যে পাশে 0 আছে, বুঝতেছেন, তার মানে এটা বলতেছে গ্রেটার দ্যান 0।
তাহলে গ্রেটার দ্যান জিরো শব্দের অর্থ কি? ওই যে পাশে জিরো নাই, পাশে জিরো নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই যে গ্রেটার দ্যান জিরো, পাশে জিরো আছে না, তার মানে কি গ্রেটার দ্যান জিরো শব্দ তো পজিটিভ। পজিটিভ তার মানে আপনি এখানে যে পজিটিভ চিহ্ন যেখানে দিচ্ছেন সেটাই উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, এখানে দিচ্ছেন, তার মানে আপনার উত্তর হলো এই এলাকা, আর উত্তর হলো এই এলাকা। এখন বলেন এই পয়েন্টটা যদি -3/4 হয়, তাহলে এই পাশের এলাকার গাণিতিক নাম কি হবে? x গ্রেটার দ্যান -3/4। এই এলাকার এই পয়েন্ট যদি -2 হয়, তাহলে এই এলাকার নাম হবে, গাণিতিক নাম হবে x লেস দ্যান -2। তাহলে আমার উত্তর হচ্ছে এইটা অথবা এটা। তার মানে x লেস দ্যান -2 অর x গ্রেটার দ্যান -3/4। এটা অপশনে নাই, এটাই উত্তর, এইটাই উত্তর 32 নাম্বার, অপশনে নাই। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? অপশনে নাই। হ্যাঁ, এবার আমাকে বলেন এটাকে যদি আপনি ব্যবধির মাধ্যমে প্রকাশ করেন তাহলে এটাকে কি লিখবেন? এটা হচ্ছে x লেস দ্যান -2, মানে x এর মান -2 এর চেয়ে ছোট। কত দূর পর্যন্ত ছোট? -ইনফিনিটির আগ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট -2 আর একটা পয়েন্ট -ইনফিনিটি। -2 আর -ইনফিনিটির মধ্যে -2 বড়, তাই -2 ডান পাশে, -ইনফিনিটি বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। ও এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, এখানে ইকুয়াল সাইন দিতে হবে। এই যে এখানে ইকুয়াল সাইন দিতে হবে, কারণ আমাদের যে মূল অসমতা সেখানে কিন্তু ইকুয়াল সাইন ছিল। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান। মূল যে অসমতা সেখানে ইকুয়াল সাইন ছিল, তাই আমরা সমাধান নেওয়ার সময় এখানে ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে ইকুয়াল সাইন সহ দিতে হবে, বুঝছেন? ইকুয়াল সাইন সহ, কারণ মূল অসমতা ইকুয়াল সাইন ছিল। ওকে, ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। মূল অসমতা ইকুয়াল সাইন থাকলে ইকুয়াল সাইন দিবেন, না থাকলে দিবেন না, সহজ হিসাব। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এই -2 পাশে কি হবে? এই যে -2 সাথে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই এই পাশে থার্ড ব্র্যাকেট। এই অর মানে ইউনিয়ন। আচ্ছা, এবার এইটুক লিখবো, এটা লিখবো কিভাবে? x এর মান -3/4 এর চেয়ে বড়। কত দূর পর্যন্ত বড়? +ইনফিনিটি ডাক পর্যন্ত। তাহলে এখানে একটা পয়েন্ট -3/4 আর একটা পয়েন্ট +ইনফিনিটি। -3/4 আর +ইনফিনিটির মধ্যে +ইনফিনিটি বড়, তাই +ইনফিনিটি ডান পাশে, -3/4 বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর এই পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই -3/4 এর পাশে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে, সুতরাং এই পাশে থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এই এটা খেয়াল রাখেন কিন্তু। ওকে, বোঝা গেছে? এবার নেক্সট, এটা আপনারা সমাধান করেন। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। এখানে কি আছে? x² - 9 ইজ গ্রেটার দ্যান 0। অসমতার সময় এটা উত্তর নাই কিন্তু, 32-33 এর উত্তর এখানে নাই, অপশনে নাই। আচ্ছা, এখন অনেকে কি করে জানেন? অনেকে মনে করে লেখে এরকম x², এই -9 কে এই পাশে নিয়ে যায়, তারপর লেখে এই স্কয়ার এই পাশে রুট করে দিয়ে, তাহলে লেখে x গ্রেটার দ্যান +-3। ব্যাস, এটা সমীকরণের মতো সমাধান করে দিলে হবে, দ্বিঘাত সমতা। এই x² - 9 কে আপনাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, x² - 9 কে লিখবেন 3²। এবার এটাকে দেখেন a² - b² মানে a + b * a - b, এই ফর্মে নিয়ে আসার পরে তারপর হচ্ছে কাজ। এইবার এটা ইকুয়াল টু ধরবেন হচ্ছে 0, তার মানে x + 3 = 0 ধরে x এর মান পাবেন -3। আর এটা ইজ ইকুয়াল x - 3 = 0 ধরে x এর মান পাবেন হচ্ছে +3। তাহলে x এর যে দুইটা মান পাইছেন -3 আর +3, এই দুইটাকে এখন সংখ্যা রেখায় বসাবেন। তাহলে -3, এই যে -3 আর +3 এর মধ্যে বড় কে? +3 বড়, তাই +3 ডান পাশে, -3 বাম পাশে। এই যে তিনটা সেগমেন্ট হয়েছে, এই মান দুইটা বসানোর পরে সংখ্যা রেখায় তিনটা সেগমেন্ট হয়েছে। এই পাশে দিবেন প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এইবার চলে যাবেন অসমতার কাছে, এই যে লাস্টে, এই লাইনে, লাস্টের লাইনে, লাস্ট লাইনে এখানে কি আছে? এখানে বলতেছে যে গ্রেটার দ্যান 0। এই যে এখানে কিন্তু 0 আছে, গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। এই যে এই পাশে 0 আছে না, এই জন্য বলতেছি। হ্যাঁ, গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ কি? পজিটিভ। তার মানে আপনি পজিটিভ চিহ্ন যেখানে দিচ্ছেন সেটা আপনাদের উত্তর হবে। পজিটিভ চিহ্ন দিচ্ছেন এই এলাকায়, পজিটিভ চিহ্ন দিচ্ছেন এই এলাকায়, তার মানে আপনার উত্তর এই এলাকা অথবা এই এলাকা। তাহলে এই এলাকার এই এলাকা যদি উত্তর হয়, এই মানটা যদি 3 হয়, তাহলে এই এলাকার গাণিতিক নাম কি হবে? 3 এর চেয়ে বড় না? 3 এর চেয়ে বড়, তার মানে x গ্রেটার দ্যান 3। মানে এই এলাকার মানগুলোই তো x,
তাহলে এক্স এর মানটা কেমন হচ্ছে, এই এলাকার মান যদি এক্স হয় তাহলে এক্স এর মানটা কেমন হচ্ছে, 3 এর চেয়ে বড়, তাই লিখতেছি এক্স গ্রেটার দেন 3। এই এলাকা যদি এই পয়েন্টটা যদি -2 হয় তাহলে এই এলাকা কেমন, 2 এর চেয়ে ছোট না, তাহলে এই এলাকার গাণিতিক প্রকাশ কি হবে, এক্স লেস দেন -2। তাহলে আমার উত্তর এইটা অথবা এইটা, অপশনে নাই। তার মানে এক্স লেস দেন -2 অর এক্স গ্রেটার দেন 3। এটাকে যদি ব্যবধিতে প্রকাশ করেন তাহলে -∞, -2 ফার্স্ট ব্র্যাকেট, কেন এখানে ইকুয়াল সাইন নাই, এই যে অসমতার সাথে ইকুয়াল সাইন নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট, অর মানে ইউনিয়ন। এখানে একটা পয়েন্ট হচ্ছে 3 আর একটা পয়েন্ট হচ্ছে +∞ তে ফার্স্ট ব্র্যাকেট, এখানে অসমতার কাছে ইকুয়াল সাইন নাই, তাই এই পাশে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? -3 হবে, ও -3, হায় আল্লাহ, তাই তো, +3 -3, তাহলে +3 ওকে, থ্যাংক ইউ। আপনারা বুঝছেন তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ক্লিয়ার। 33 ক্লিয়ার। আচ্ছা, 34 ভুল আছে? না, ভুল নাই, সমস্যা নেই। 34-এ যাচ্ছি এখন আমি। 34 আমি বুঝাবো, টেনশন করেন না, আমি কিন্তু বুঝাবো আপনাদেরকে যে কেন এই প্লাস মাইনাস চিহ্ন কোত্থেকে আসলো, কেনই বা প্লাস মাইনাস চিহ্ন দিচ্ছি, এগুলো সব বোঝাবো। আচ্ছা, এটা তাহলে কি হবে, এখানে কি আছে, x² -4 ইজ লেস দ্যান 0। এই অসমতার সমাধান করুন। সমাধান করা মানে এক্স এর মান বের করা, তাকান এদিকে, এটা সমাধান করা মানে এক্স এর মান বের করা, মানে চলকের মান বের করা। এখন চলকের মানগুলো কেমন হবে, তো যেহেতু এটা একটা অসমতা, তার মানে চলকের মানগুলোও বের হবে অসমতার মাধ্যমে। বোঝেন, এদিকে তাকান, এটা তো একটা অসমতা, তাই না? তার মানে এটা সমাধান করে যে চলকের মান আসবে সেগুলো অসমতার মাধ্যমে আসবে উত্তর। এটা যদি সমীকরণ হতো তাহলে চলকের মানগুলো কি ইকুয়াল সাইনের মাধ্যমে আসতো, বুঝতে হবে। তাহলে এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, x² - 2², তো এটা a² - b² মানে কি, a + b ইন্টু কি, a - b। ওকে, তাহলে হয় x + 2 = 0, মানে x = -2, অথবা x - 2 = 0, মানে x = 2। এই যে x এর যে দুইটা মান পাইছেন, এই মান দুইটাকে এখন আপনাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে একটা মান হচ্ছে -2, একটা মান +2। -2 আর +2 এর মধ্যে বড় কে, +2 বড়, তাই +2 হলো ডান পাশে, -2 ছোট, তাই -2 বাম পাশে। এই যে মান দুইটা সংখ্যা রেখার উপর বসানোর পরে এই সংখ্যা রেখার 3টা সেগমেন্ট হয়ে গেছে। সেই 3 সেগমেন্টের এই ডান পাশ থেকে দিবেন প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এইবার আপনি উত্তর হবে কোন সেগমেন্ট, এই 3 সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্ট উত্তর হবে সেটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর। সব সময় এই অসমতা চিহ্ন কি বলতেছে, লেস দ্যান 0। এই যে অসমতা চিহ্ন বলতেছে লেস দ্যান 0। লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ। তার মানে আমি এখানে নেগেটিভ চিহ্ন যেখানে দিছি সেই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিছি আমি এই এলাকায়, তাই আমার উত্তর হলো এই এলাকা। তাই এই এলাকা কেমন, 2 এর চেয়ে ছোট, -2 এর চেয়ে বড়। তার মানে এই এলাকার মান যদি x এর মান নির্দেশ করে তাহলে এই এলাকার গাণিতিক প্রকাশ কেমন হবে, x এর মান 2 এর ছোট, -2 এর চেয়ে বড়, তাহলে এই এলাকা হচ্ছে উত্তর। তাহলে এই এলাকা কিভাবে প্রকাশ করবেন, অসমতার মাধ্যমে। এখানে যেভাবে লিখছেন আপনি সেইভাবে লিখে দিবেন, তারপরে চিহ্নটা আপনি কেমন করে দিবেন বলেন, সব সময় এইভাবে। কারণ আপনি চিন্তা করেন যে x হবে 2 এর চেয়ে ছোট, এটা 2 না, এটা 2 না, তাহলে x কেমন হবে, 2 এর চেয়ে ছোট। তো 2 এর চেয়ে ছোট, তার মানে x, তাহলে কে ছোট, x ছোট, x 2 এর চেয়ে ছোট, তাহলে ছোট কে, x, তার মানে তীর চিহ্ন x এর দিকে থাকবে, তাই এই যে তীর চিহ্নের মাথা x এর দিকে। আর এখানে কে ছোট, এখানে -2 ছোট, কার চেয়ে, x এর চেয়ে, তাই এখানে তীর চিহ্ন -2 দিকে থাকবে, তাহলে উত্তর হচ্ছে যেটা -2 লেস দ্যান x লেস দ্যান 2, -2 লেস দ্যান x লেস দ্যান 2। ক্লিয়ার? তাহলে -2 লেস দ্যান x লেস দ্যান 2। এখানে এই অসমতার সাথে ইকুয়াল সাইন নাই, তাই কিন্তু ইকুয়াল সাইন দিব না। অসমতার সাথে ইকুয়াল সাইন ছিল না, তার মধ্যে 4 নাম্বার অপশন উত্তর, ডি নাম্বার অপশন উত্তর। ওকে, নেক্সট, x² - 4 গ্রেটার দ্যান 0। x² - 4 ইজ গ্রেটার দ্যান 0। দেখেন, x² - 4 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে এটা সমাধান করতে লাগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x² - 4 কে লিখবো হচ্ছে 2²
তারপরে লিখবো a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু মাইনাস 2, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু 2। এই মান দুইটা এখন আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে এখানে একটা মান হচ্ছে মাইনাস 2, একটা মান প্লাস 2। মাইনাস 2 আর প্লাস 2 এর মধ্যে কে বড়? মাইনাস 2 বড়, তাহলে মাইনাস 2 হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে সরি প্লাস 2 বড়, তাই প্লাস 2 ডান পাশে, মাইনাস 2 বাম পাশে। এই পাশে দেবো প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এই চিহ্ন কিন্তু সবসময় এরকমই, চেঞ্জ হবে না, প্লাস মাইনাস। ওকে, এইবার উত্তর হবে কোন এলাকা উত্তর হবে সেটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর। অসমতা চিহ্ন এখানে কি বলতেছে? বলতেছে গ্রেটার দ্যান 0। দেখেন এটা কি? গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ, তার মানে পজিটিভ চিহ্ন যেখানে দিবেন সেটা উত্তর। পজিটিভ চিহ্ন এখানেও দিবেন, পজিটিভ চিহ্ন এখানে দিবেন, তাহলে দুটাই নিতে হবে। পজিটিভ চিহ্ন যেখানে যেখানে থাকবে সেই এলাকার সবই উত্তর। তার মানে এই এলাকাও আমার উত্তর, এই এলাকাও আমার উত্তর। তো এই এলাকার নাম কি? এই পয়েন্ট যদি 2 হয় তাহলে এই এলাকার নাম হচ্ছে 2 এর চেয়ে বড়, তাহলে এই এলাকারকে গাণিতিকভাবে প্রকাশ করতে হবে x গ্রেটার দ্যান 2। এই যে 2 এর চেয়ে বড়, কারণ এই এলাকার মানগুলো x এর মান। আমার সমাধান করুন মানে x এর মান বের করুন। তাহলে x এর মান হচ্ছে মানে এই এলাকা। তো এই এলাকা যদি x এর মান হয় তাহলে এই এলাকার নাম কি হবে? এটা যদি 2 হয় তাহলে এই এলাকা কি 2 এর চেয়ে বড় না? ইয়েস, তার মানে এই এলাকার মানই যেহেতু x এর মান, তাই বলতেছি x গ্রেটার দ্যান 2। বুঝছেন? তাহলে এই পয়েন্ট যদি -2 হয় তাহলে এই এলাকার নাম কি হবে? x লেস দ্যান -2, কারণ এই এলাকা হচ্ছে -2 এর চেয়ে ছোট। তাহলে উত্তর হচ্ছে এইটা অথবা এইটা। তাহলে x লেস দ্যান -2 অর x গ্রেটার দ্যান 2। তাহলে এটাকে এখন এইভাবে অপশন নাই, এভাবে থাকতে পারতো। তাহলে এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হলে x লেস দ্যান -2, x এর মান -2 এর চেয়ে ছোট। কত দূর পর্যন্ত ছোট? -ইনফিনিটি রাখ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট -2 আর একটা পয়েন্ট -ইনফিনিটি। -2 আর -ইনফিনিটির মধ্যে -2 বড়, তাই -2 হচ্ছে ডান পাশে, -ইনফিনিটি বাম পাশে, মাঝখানে কমা। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু এই -2 এর কাছে যে অসমতা চিহ্ন আছে এখানে ইকুয়াল সাইন নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট। অর মানে ইউনিয়ন, x এর মান 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় কত দূর পর্যন্ত বড়? +ইনফিনিটি রাখ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট 2 আর একটা পয়েন্ট +ইনফিনিটি। 2 আর +ইনফিনিটির মধ্যে বড় কে? +ইনফিনিটি বড়, তাই +ইনফিনিটি ডান পাশে, 2 হবে বাম পাশে, মাঝখানে কমা, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট। এই 2 এর কাছে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন নাই, তাই এই পাশে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে -ইনফিনিটি -2 ইউনিয়ন 2 +ইনফিনিটি, এই যে 1 নাম্বার অপশন। ঠিক আছে, এই 1 নাম্বার অপশন আর 2 নাম্বার অপশন না, সেম না। উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন, এ নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার? এ নাম্বার অপশন উত্তর। হ্যাঁ, এটা কত নাম্বার ছিল? 35। 35 এর উত্তর কত? 35 এর উত্তর 35 এর উত্তর হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এবার 36 এ চলে যাচ্ছি। আচ্ছা, সলভ ফর এক্স। তাহলে এক্স এর মানের জন্য সমাধান করুন। এবার তাকান, এবার একটু তাকাবেন প্লিজ। এই যে অঙ্ক কিন্তু এইটা। তাহলে এখানে কিন্তু এক্স ইন্টু x² -4 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। এবার কিন্তু এই অংশের সাথে একটা এক্স লাগানো আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তাহলে আগে উৎপাদকে বিশ্লেষণ করেন। x ইন্টু এটাকে লেখেন x² -2²। তাহলে x ইন্টু এটাকে লেখা যাবে x + 2 x - 2 লেস দ্যান 0। তাহলে এখানে কয়টা রাশি পেয়েছেন? 3টা। তাহলে প্রত্যেকটা ইকুয়াল টু 0 ধরে, এদিকে তাকান, এখানে যতগুলো রাশি গুণ আকারে থাকবে প্রত্যেকটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে এখানে হয় x = 0 অথবা x + 2 = 0, তাহলে x = আসবে -2, অথবা x - 2 = 0, তাহলে x = 2। এখানে যতগুলো রাশি গুণ আকারে থাকবে প্রত্যেকটা ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে এখানে x এর কয়টা মান পাইছেন? 3টা। x এর মান 0 একটা, -2 একটা, +2 একটা। এই 3টা মান এখন সংখ্যা রেখায় বসাতে হবে। তাকান প্লিজ, এই 3টা মান, x এর মান 0, -2, +2, এদের মধ্যে বড় কে? বড় হচ্ছে 2, তাহলে বড় 2 বসবে ডান পাশে। তারপরে বড় কে? তারপর হচ্ছে 0, তাহলে 0 বসবে এখানে। তারপর সবচেয়ে ছোট কে? -2, তাহলে -2 বসবে এখানে। এদিকে তাকান, তাহলে এখন কিন্তু x এর মান 3টা আসছে। আগে যতগুলো অঙ্ক করছিলাম সেখানে x এর মান 2টা আসছিল, x এর মান আসছে 3টা। এই 3টা মান যখন আপনি সংখ্যা রেখায় বসাইছেন, এই x এর মান 3টা সংখ্যা রেখাকে কয়টা সেগমেন্টে ভাগ করছে? একটা সেগমেন্ট, দুইটা। দেখেন এই এলাকা থেকে এইটুকু একটা সেগমেন্ট,
এই এলাকার মাঝখানে একটা সেগমেন্ট, এই এলাকার মাঝখানে একটা সেগমেন্ট, এই এলাকার এই পাশে একটা সেগমেন্ট, বুঝছেন? 4টা। কিন্তু সবসময় ডান পাশ থেকে প্লাস দিয়ে শুরু হবে, প্লাস, তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস প্লাস মাইনাস, এইটাই সবসময় ডান পাশে প্লাস দিয়ে শুরু হবে, তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করতে করতে যাবেন। এবার উত্তর দেওয়ার সময় আপনাকে এই লাস্টের লাইনে এই লাস্টের লাইনে যে অসমতা চিহ্ন ছিল সেখানে কি ছিল? লেস দ্যান জিরো। দেখেন লেস দ্যান জিরো সাথে ইকুয়াল সাইন ছিল। লেস দ্যান জিরো শব্দের অর্থ হচ্ছে ঋণাত্মক, তার মানে আপনি এখানে ঋণাত্মক চিহ্ন যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর, সেই এলাকা উত্তর। তো ঋণাত্মক চিহ্ন দিচ্ছেন এখানে, এই যে ঋণাত্মক চিহ্ন দিচ্ছেন এখানে, তাহলে এই এলাকা উত্তর আর এই এলাকা আমার উত্তর। তাহলে এই এলাকা কেমন? 2 এর চেয়ে ছোট, জিরোর চেয়ে বড়, তার মানে এই এলাকার এক্স এর মানে এখানে যেভাবে লিখছেন, এই যে 2 লিখবেন, তারপর এক্স লিখবেন, তারপর 0 লিখবেন। এলাকা কেমন? 2 এর চেয়ে ছোট, তার মানে চিহ্ন এরকম এরকম, তাহলে এইটুক। আর এই এলাকা কেমন? এটা যদি -2 হয় তাহলে এই এলাকার নাম কি? এই এলাকার নাম কেমন হবে? এক্স এর মান -2 এর চেয়ে ছোট, তার মানে এক্স ইজ লেস দেন -2। আর এই এলাকা কেমন? শোনেন, এই এলাকা লিখতে অনেকে পারে না। এই এলাকা লেখার সহজ নিয়ম হলো, মাঝখানে তো এই মাঝখানের এলাকা তো এক্স এর মান, তাহলে এখানে যেভাবে লিখছেন, এই যে 2 লিখছেন, তারপর এক্স, তারপর 0, এখানে যেভাবে লিখছেন সেইভাবে লিখবেন, তো সাইন এরকম দিয়ে দিবেন, সবসময় সাইন এরকম। কারণ দেখেন এই 2 আর এক্স এর মধ্যে ছোট কে? এক্স ছোট, কারণ 2 এই পাশে ডান পাশে আছে, তার মানে এই দুজনের মধ্যে তীর চিহ্ন এক্স এর দিকে থাকবে, এই যে তীর চিহ্ন এক্স এর দিকে। আর এই দুজনের মধ্যে বড় কে? এই দুজনের মধ্যে ছোট হচ্ছে 0, তার মানে এই দুজনের জন্য তীর চিহ্ন থাকবে এই 0 দিকে। তাহলে উত্তর এইটা, তার মানে এই এলাকা অথবা এই এলাকা। কারণ দেখেন মাঝখানে ফাঁকা আছে, তার মানে এইটুক অথবা এইটুক, তার মানে এটা তো কন্টিনিউয়াস কোনো এলাকা না। এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা থেকে গেছে না, এই পাশের থেকে বিচ্ছিন্ন, এই পাশে একটু সমাধান, এই পাশে একটু সমাধান, তার মানে আমার উত্তর এইটা অথবা এইটা। তাহলে উত্তর হচ্ছে এক্স লেস দেন -2। এখানে ইকুয়াল হবে, কারণ কি? মূল অসমতায় ইকুয়াল চিহ্ন ছিল। মূল অসমতায় যদি ইকুয়াল চিহ্ন থাকে আপনাকে ইকুয়াল সহ নিতে হবে, এটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে। মূল অসমতায় যেহেতু ইকুয়াল চিহ্ন ছিল, এই যে, তার মানে আমাকে ইকুয়াল সহ নিতে হবে। ইলেকট্রিসিটি চলে গেল কি? দাঁড়ান তো, তাহলে আমার উত্তর হচ্ছে x less than or equal to -2 or 0 less than or equal to 2, 0 less than or equal to x less than or equal to 2। এখন এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করলে এটা কি হবে? -ইনফিনিটি -2। ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, এই -2 এর এই পাশে কি হবে সেটা ডিপেন্ড করবে এই যে এই অসমতা চিহ্নের সাথে ইকুয়াল সাইন আছে, তাই থার্ড ব্র্যাকেট। ওর মানে ইউনিয়ন, এখানে একটা পয়েন্ট 0 একটা পয়েন্ট 2, তাহলে এই পাশে 0 এই পাশে 2, 0 আর 2 এর মধ্যে 2 বড় না, তাহলে 2 ডান পাশে 0 বাম পাশে। এই 0 এর পাশে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই থার্ড ব্র্যাকেট। 2 এর পাশে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই থার্ড ব্র্যাকেট। এটা আমাদের উত্তর। তাহলে -ইনফিনিটি -2, -ইনফিনিটি -2, 0 to বি নাম্বার অপশন। দেখেন বি নাম্বার অপশন। এবার বলেন তো বুঝছেন কিনা? ভাই রিটেনের মেথড ভিন্ন, কিন্তু রিটেন মেথড হচ্ছে বক্স দিয়ে করতে হবে। এখানে করালে মাথা উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, এভাবেও করা যাবে, কিন্তু কিছু লেখালেখি আছে। আচ্ছা, আমি আশা করছি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক দেখাইছি, এই অঙ্কগুলোতে কোনো সমস্যা আছে? মানে সলভ করতে পারতেছেন কিনা? এটা কত নাম্বার করলাম আমরা? 36 পরে 37 নাম্বারে যাচ্ছি। আচ্ছা, 37-এ যাবো আমরা। 37-এ যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে এখন মানে মূল বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে কেন আমরা এইগুলা করছি, বা প্লাস মাইনাস কোত্থেকে এলো। ত্রিঘাত করে সমাধান করা যাবে। ত্রিঘাত করে যত ঘাতই আসুক সমাধান করতে হলে আগে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ত্রিঘাত করে সমাধান করতে, ত্রিঘাত করার পরে তো আবার উৎপাদকের বিশ্লেষণে আসতেই হবে। অসমতা সমাধান করতে হলে দ্বিঘাতক, ত্রিঘাতক যাই হোক, লাস্টে এরকম উৎপাদকের বিশ্লিষ্ট রূপ এসে তারপরে সমাধান করতে হবে, তার আগে করা যাবে না। ঠিক আছে? উৎপাদকের বিশ্লেষণ করে এই পর্যন্ত আসার পরে তারপর সমাধান। তার মানে আপনার এখানে ত্রিঘাত সমীকরণ থাকলেও উৎপাদকের বিশ্লেষণ করেই আসতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে কেন এই প্লাস মাইনাস চিহ্ন কেন দিয়েছিলাম, বা উত্তরগুলো কেন এরকম আসতেছে। এখন আমরা এগুলো বুঝবো। হ্যাঁ, দেখেন আবার আমি চলে যাচ্ছি সেই ঘোড়ার অঙ্কে। কত নম্বর থেকে শুরু করছিলাম? ওকে,
এইবার আমরা 28 নম্বর অঙ্ক থেকে সমাধান করবো আবার। এইবার সবাই মনোযোগ দিবেন, এখন হচ্ছে আপনার মানে ফিলিংস পাবেন, এখন হচ্ছে ফিলিংস পাবেন, অঙ্ক যে বুঝলেন এখন ফিলিংস পাবেন যে কেন এরকম উত্তর হচ্ছিল। হ্যাঁ, খুব মজা পাবেন, এখন খুব মজা পাবেন। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 0। তো সমাধান কেমনে করছিলাম? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 0। x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5 ইজ গ্রেটার দেন 0। তাহলে x মাইনাস 5 ইন্টু x প্লাস 2 ইজ গ্রেটার দেন 0। তাকান এইবার x ইকুয়াল টু, এখানে লিখবো না, পরে বোঝাবো। হ্যাঁ, দেখেন দেখেন, তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা ধরে x এর মান পাবো 5। x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা ধরে x এর মান পাবো -2। ওকে, আচ্ছা এবার আমরা একটা সংখ্যা রেখা আঁকাবো। সংখ্যা রেখা আঁকালাম, এই সংখ্যা রেখায় x এর মান দুইটা ইনপুট দিব। তাহলে এখানে যে দুইটা মান পাইছি, একটা মান হচ্ছে 5, একটা মান হচ্ছে -2। 5 আর -2 মধ্যে 5 বড়, তাই 5 বসবে ডান পাশে, -2 বসবে বাম পাশে। তাকান এদিকে প্লিজ, এখন সবাই মনোযোগ দিবেন। এখন আমি এই পাশে দিয়েছিলাম প্লাস চিহ্ন, এখানে মাইনাস, এখানে প্লাস। এখন এখানে উত্তর হবে কি দেখে বুঝবে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখানে কোন এলাকা উত্তর হবে? এখানে কোন এলাকা উত্তর হবে? এই এলাকার মানগুলো, এই যে এই এলাকার মানগুলো কিন্তু x এর মান। মানে আমরা এদিকে তাকান, আমরা কিসের সমাধান করতেছি? সমাধান করতেছি মানে চলকের মান বের করতেছি। চলক, এখন চলকের মান কোন এলাকায় অবস্থান করতেছে? এদিকে তাকান, এদিকে এদিকে মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। চলকের মান মানে x এর মান, x এর মান এই যে এই মান, এই যে এই চলকের এই মান দুইটা বসানোর পরে এখানে যে তিনটা সেগমেন্ট হয়েছে, তো আমরা যে চলকের মানের সমাধান যে খুঁজতেছি, মানে চলকের মান যে খুঁজতেছি, সেই চলকের মানগুলো এই তিন এলাকার মধ্যে কোন এলাকায় অবস্থান করতেছে সেটা আমরা খুঁজে বের করব। তাহলে এই একটা এলাকা, এই মাঝখানে একটা এলাকা, মাঝখান বলতে কি 5 আর -2 এর মাঝখানে, আর এই -2 বাম পাশে একটা এলাকা। এখন এই এলাকা থেকে, এদিকে তাকান, এই এলাকা থেকে আপনি যে কোনো একটা মান, এদিকে এই এলাকা থেকে যে কোনো একটা মানকে আপনি x এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসান। এদিকে তাকান, মানে আমার এদিকে তাকান, এদিকে তাকান, অসমতা কি বলতেছে? অসমতা বলতেছে এই রাশি আর এই রাশির মাঝখানে কিন্তু গুণ চিহ্ন। এদিকে তাকান, এই রাশি আর এই রাশির গুণফল, এই রাশি আর এই রাশির গুণফল যেন গ্রেটার দ্যান 0 হয়। তার মানে আপনি এখানে x এর মান হিসেবে যাই নেন না কেন, এখানে x এর মান হিসেবে যাই নেন না কেন, এই দুই রাশির এই যে x-5 আর x-2 এর গুণফলটা যেন গ্রেটার দ্যান 0 হয়। গ্রেটার দ্যান 0 মানে যেন ধনাত্মক হয়, মানে এই রাশি আর এই রাশির গুণফল যেন ধনাত্মক হয়। তার মানে আপনি x এর মান হিসেবে যে মানই বসান এখানে, যেন এই দুই রাশির গুণফল যেন পজিটিভ আসে। কারণ এই অসমতা তো তাই বলতেছে, এই অসমতা সিদ্ধ হতে হবে না। এদিকে তাকান, মানে x এর যে মানে আপনি এখানে বসান না কেন, সমাধান মানে কি? সমাধান মানে হলো x এর যে মানগুলো এখানে বসালে এই অসমতা কি হবে? এই অসমতা সিদ্ধ হবে। তো এই অসমতা সিদ্ধ হওয়া মানে এই অসমতা যা বলতেছে সেই ঘটনা যেন ঘটে। তো এই অসমতা কি বলতেছে? এই অসমতা বলতেছে যে এই রাশি আর এই রাশির গুণফল যেন গ্রেটার দ্যান 0 হয়। গ্রেটার দ্যান 0 হয় মানে পজিটিভ হয়। তাহলে এখন আপনি সমাধান খুঁজতেছেন, মানে x এর মান খুঁজতেছেন কোথায়? এই এলাকায়, এই সংখ্যা রেখার উপর। এখন এই এলাকার মানকে যদি আমি x এর মান হিসেবে বিবেচনা করি, তাহলে দেখি তো এই অসমতা সিদ্ধ হয় কিনা। তাহলে এই এলাকার কোন একটা মানকে আপনি x এর মান হিসেবে নেন তো। এই এলাকার নাম কি? 5 এর চেয়ে বড়। তাহলে এই এলাকার যে কোনো একটা মান x এর মান হিসেবে নেন। এই এলাকার যে কোনো একটা মান আপনি x এর মান হিসেবে নেন, তো এই এলাকা মানে তো 5 এর চেয়ে বড়। তার মানে আমি এই এলাকা থেকে আমি যদি x এর মান হিসেবে 7 নেই, ধরলাম যে x এর মান 7, এই এলাকা থেকে কোনো একটা মান x এর মান হিসেবে বিবেচনা করেন। তো এই পয়েন্ট যদি 5 হয়, তাহলে এই পাশের মানগুলো কেমন? 5 এর চেয়ে বড়। তাহলে আমি x এর মান হিসেবে 7 নিচ্ছি। সেই x এর মান 7 আমি এখানে বসাই দিই। তাহলে x = 7 বসান। এদিকে তাকান, মনোযোগ দেন, খুব মজা পাবেন। x এর মান 7 বসান, তাহলে এখানে যদি 7 বসান তাহলে কি আসতেছে? 7 - 5 ইনটু, এখানে যদি 7 বসান 7 + 2,
7 মাইনাস 5 মানে 2, 7 প্লাস 2 মানে 9, 9 দুগুণে কত 18। তাহলে এই এলাকা থেকে x এর একটা মান নিয়ে যখন এখানে বসাইছি, বসানোর পরে এই দুইটা রাশির গুণফল 18 আসছে, এই 18 কি 0 এর চেয়ে বড় না ধনাত্মক না? তো এই অসমতাও তো তাই বলতেছে যে এখানে x এর এমন মান বসান যেন এই দুইটা রাশির গুণফল গ্রেটার দেন 0 আসে। এই যে বলতেছে গ্রেটার দেন 0 আসে মানে ধনাত্মক আসে। তার মানে x এর সেই সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা, চলকের সেই মানগুলো বের করা যে মানের জন্য এই অসমতা সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে এখানে অসমতা যা বলতেছে সেই ঘটনা ঘটতে হবে। তাহলে এখানে অসমতা কি বলতেছে যে এই দুইটা রাশির গুণফল যেন 0 এর চেয়ে বড় হয়, মানে পজিটিভ আসে। মানে এখানে x এর মান আপনি যাই বসান না কেন যেন এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসে। x এর সেই সকল মান আমাকে উত্তর হিসেবে নিতে হবে যে মানগুলো এখানে বসালে এই দুইটা রাশির গুণফল 0 এর চেয়ে বড়, মানে পজিটিভ আসে। এই যে পজিটিভ আসছে 18 পজিটিভ। তার মানে এই এলাকা থেকে আপনি x এর যে মানই আপনি এখানে বসান না কেন, এখানে বসান না কেন, এই দুইটা রাশির গুণফল 0 এর চেয়ে বড় মানে পজিটিভ আসবে। সেই জন্য আমি এখানে পজিটিভ চিহ্ন দিছিলাম। এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার অর্থ মানে x এর মান পজিটিভ না। এদিকে এদিকে প্লিজ এদিকে। এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই এলাকার কোন মানকে x এর মান বিবেচনা করে এই অসমতায় বসালে এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসবে, তাই পজিটিভ চিহ্ন দিছিলাম। দেখেন এবার এখানেও তো পজিটিভ চিহ্ন দিছি। এবার এই এলাকার কোন একটা মানকে x এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসান তো, দেখেন তো এই অসমতা সিদ্ধ হয় কিনা। তাহলে এই এলাকা এই পয়েন্ট যদি -2 হয় তাহলে এই পাশের নাম কি? -2 এর চেয়ে ছোট। তার মানে এই এলাকাগুলো হচ্ছে -2 এর চেয়ে ছোট। তাহলে এই এলাকার মানগুলোকে যদি x এর মান হিসেবে আমি বিবেচনা করি তাতে কি এই অসমতা সিদ্ধ হয়? যদি হয় তাহলে এই এলাকাও আমার সমাধান। তাহলে এই এলাকার মান এই পয়েন্ট যদি -2 হয় তাহলে এই এলাকার মান কি? -2 এর চেয়ে ছোট। তাহলে এই এলাকা থেকে একটা মান নেন তো, -2 এর চেয়ে ছোট একটা মান আমি ধরলাম -3, মানে x এর মান হিসেবে আমি -3 কে বিবেচনা করে এখানে বসাবো। তাহলে এখানে বসান -3 -5 ইন্টু -3 প্লাস 2, -3 প্লাস -5 মানে -8 ইন্টু -3 থেকে 2 গেলে -1, মাইনাসে মাইনাসে প্লাস 8, +8, অর্থাৎ এই দুইটা রাশির গুণফল আবার পজিটিভ আসছে। এই অসমতা বলতেছে তাই যে এই দুইটা রাশির গুণফল যেন গ্রেটার দেন 0 মানে পজিটিভ আসে। তার মানে আপনি x এর সেই মানগুলোকে আপনি সমাধান হিসেবে নেবেন যে মানগুলো এখানে বসানোর পরে এই দুইটা রাশির গুণফল 0 এর চেয়ে বড় আসবে, মানে পজিটিভ আসবে। তাহলে আমরা এই এলাকা থেকে x এর একটা মান নিয়ে এখানে বসানোর পরে এই অসমতা কি সিদ্ধ হয়েছে? এই অসমতা সিদ্ধ হওয়া মানে এই দুইটা রাশির গুণফল কি গ্রেটার দেন 0 আসছে। সুতরাং এই এলাকাও কি আমার এই অসমতাকে সিদ্ধ করতেছে, তাই এই এলাকাও আমাকে উত্তর হিসেবে নিতে হবে। এই পজিটিভ চিহ্ন দেওয়া মানে x এর মান পজিটিভ না। এই পজিটিভ চিহ্ন মানে হচ্ছে এই এলাকা থেকে x এর কোনো মান এখানে বসানোর পরে এই দুইটা রাশির গুণফল পজিটিভ কিছু একটা আসতেছে, তাই আমি এখানে পজিটিভ চিহ্ন দিছি। এবার আপনি এই 3, এই যে 5 আর 2 এর মাঝে মানে এই এলাকার কোন মানকে এখানে আপনি বসান তো, এই 5 আর 2 এর মাঝের কোন মানকে x এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসান তো, দেখবেন এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসবে। কিন্তু এই দুইটা রাশির গুণফল তো গ্রেটার দেন 0 মানে পজিটিভ আসতে হবে। তার মানে এই এলাকা সমাধান হিসেবে নেওয়া যাবে না, কারণ এই এলাকার মান এই অসমতাকে সিদ্ধ করছে না। 5 আর 2 এর -2 এর মধ্যে একটা মান বিবেচনা করেন তো, 5 আর 2 এর মধ্যে একটা মান 4, 5 আর 2 এর -2 এর মধ্যে একটা মান 4, এই x এর মান হিসেবে এই 4 এখানে বসান, এখানে 4 বসান। x এর মান 4 -5 ইন্টু x এর মান 4 প্লাস 2, তো 4 -5 থেকে আসছে -1, 4 প্লাস 2 হচ্ছে 6, মাইনাস প্লাসে -6। তার মানে এই দুইটা রাশির গুণফল এখন নেগেটিভ চলে আসছে। কিন্তু এই দুইটা রাশির গুণফল গ্রেটার দেন 0 মানে পজিটিভ আসার কথা, কিন্তু এই দুইটা রাশির গুণফল তো এখন পজিটিভ আসলো না, নেগেটিভ আসছে। তার মানে এই অসমতা সিদ্ধ হয়নি, মানে এই এলাকার মান দিয়ে এই অসমতা সিদ্ধ হচ্ছে না। তার মানে ওই এলাকা উত্তর না। এই মাইনাস দেওয়া মানে কি জানেন? এই মাইনাস দেওয়া মানে হচ্ছে এই এলাকা থেকে x এর কোন মান এখানে বসালে পরে এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসতেছে, এই নেগেটিভ দিচ্ছি।
এই এলাকায় এখানে মাইনাস দিছি মানে এই এলাকায় এক্স এর মান মাইনাস এরকম না, এখানে মাইনাস দিছি মানে এই এলাকা থেকে কোনো একটা মানকে এক্স এর মান বিবেচনা করে এই অসমতায় বসালে এই রাশিগুলোর গুণফল নেগেটিভ আসতেছে, তাই এই এলাকায় নেগেটিভ দিছি। মানে মনে বুঝলেন না, অর্থাৎ এই এলাকা আমার সমাধান নিতে পারছি না, কারণ এই এলাকার মান এক্স এর মান হিসেবে বিবেচনা করলে এই অসমতা সিদ্ধ হচ্ছে না। কি যে বুঝলেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এমন মানে এই 3 এলাকার মধ্য থেকে যে এলাকা আমার এই অসমতাকে সিদ্ধ করে সেই এলাকা উত্তর, সেই এলাকার এক্স এর মানই হচ্ছে আমার সমাধান। আমার কথা কি বুঝছেন? কি যে বুঝছেন, রেসপন্স করেন তো। মানে এই বিষয়টা কিন্তু অনেকে বোঝে না, অনেকে মানে এটা কিন্তু খুবই মানে বইয়ে যেভাবে সমাধান দেওয়া আছে, আপনি বাজারে প্রচলিত যত বই আছে সব বই পড়েন, মাথার ওভার দ্য হেডস মাথার উপর দিয়ে যাবে যে ভাই কি বলছে সব। আসলেই জটিল এই জিনিসটা বোঝাই জটিল যে এক্স এর কোন মানগুলোর জন্য এই অসমতা সহ্য হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সিম্পল, আমি আবার বলছি, এখানে আপনি যে 3টা এলাকা আছে না, এই 3 এলাকার মধ্য থেকে যে এলাকা আমার এই অসমতাকে সিদ্ধ করে সেটাই উত্তর। এখন কোন এলাকা সিদ্ধ করে এটা আমরা আগে থেকে মুক্ত করে ফেলছি, কি প্লাস মাইনাস। এখন অঙ্ক বোঝার জন্য বুঝালাম যে আসলে প্লাস মাইনাস কেন দিছিলাম বা কোন এলাকা আমাকে অসমতাকে সিদ্ধ করছে। পরীক্ষা হলে কি আপনি এই এলাকার মান এখানে বসায় টেস্ট করবেন যে কোন এলাকা সিদ্ধ করে? এই সময় আছে? সময় নাই। এই জন্য আগে থেকেই প্লাস মাইনাস মেথড, এই মেথডের নাম আছে প্লাস মাইনাস মেথডের সাহায্যে অসমতার সমাধান, দ্বিঘাত অসমতার সমাধান। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন কত মজার। হ্যাঁ, কত মজার, যে এলাকা অসমতাকে সিদ্ধ করবে সেই এলাকায় উত্তর। এখন কোন এলাকা, এখন শোনেন, কোন এলাকা অসমতাকে সিদ্ধ করে এটা যদি পরীক্ষার হলে টেস্ট করতে যান তাহলে তো সময় পাবেন না। এই জন্য আগে থেকেই আপনি জেনেই গেছেন যে এই এলাকা প্লাস, এই এলাকা মাইনাস, এই এলাকা মাইনাস প্লাস, এইবার অসমতা চিহ্ন দেখে উত্তর দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কারণ এসব পরীক্ষার হলে টেস্ট করার জায়গা না, টেস্ট বাড়ি থেকে করে যেতে হবে। আর সব টেস্টের ফলাফল আপনার মুখস্থ, কি আসলে কি হবে এটা আপনার মুখস্থ আগে থেকেই। হ্যাঁ, বুঝতে হবে যে এই টেস্টের ফলাফলগুলো এরকম আসছে, কেন আসছে। এবার দেখেন x² - 3x + 2 < 0 অসমতার সমাধান করুন। দেখেন x² - 3x + 2 < 0 অসমতার সমাধান করুন। তাহলে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2x - x + 2 < 0, x কমন আছে তাহলে x - 2 মাইনাস কমন আছে x - 2 < 0, ঠিক আছে। তাহলে x - 2 × x - 1 < 0, তাহলে x - 2 = 0, তার মানে x = 2, x - 1 = 0, তার মানে x = 1। এই 2 আর 1 এর মধ্যে বড় কে? 2 আর 1 এর মধ্যে 2 বড়, তাই 2 বসবে ডান পাশে, 1 বসবে বাম পাশে। হ্যাঁ, তাহলে এই পাশে হচ্ছে প্লাস মাইনাস প্লাস। এখন কোন এলাকা উত্তর সেটা নির্ভর করবে এই যে অসমতার চিহ্নের উপর। অসমতার চিহ্ন এখানে কি বলতেছে? <0। <0 শব্দ হচ্ছে নেগেটিভ, তার মানে এই নেগেটিভ চিহ্ন যেখানে দিছি সেই এলাকা উত্তর। তার নেগেটিভ চিহ্ন এখানে দিছি, অর্থাৎ আমার উত্তর হচ্ছে এই এলাকার মান। এখন আমি দেখব যে আসলে এই এলাকার মান উত্তর কিনা। অসমতা বলতেছে এই রাশি আর এই রাশির গুণফল 0-র চেয়ে ছোট হবে। এদিকে তাকান, এই রাশি আর এই রাশির গুণফল 0-র চেয়ে ছোট হবে। তার মানে এই রাশি আর এই রাশির গুণফল 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক আসতে হবে, অর্থাৎ এই রাশি আর এই রাশির গুণফল ঋণাত্মক আসবে। তার মানে এক্স এর, আমরা তো সমাধান করতেছি এক্স এর জন্য, তাই না? তার মানে এক্স এর সেই সকল মান আমার উত্তর হিসেবে বিবেচনা করতে হবে, উত্তর হিসেবে নিতে হবে যে মানগুলো এখানে বসালে, এক্স এর মান হিসেবে বসালে এই দুইটা রাশির গুণফল ঋণাত্মক আসে, মানে 0-র চেয়ে ছোট আসে।
এখন এই তিন এলাকা, এই এলাকা, এই মাঝখানের এলাকা আর এই এলাকা, এই তিন এলাকার মধ্য থেকে কোন এলাকার মানগুলোকে এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসালে এই দুইটা রাশির গুণফল ঋণাত্মক আসে, সেই এলাকা উত্তর। মানে সোজা কথা আমার উত্তর হচ্ছে এই তিন এলাকার মধ্যে উত্তর আছে। এখন এই তিন এলাকার মধ্যে কোন এলাকা উত্তর হবে সেটা নির্ভর করবে এই তিন এলাকার মধ্যে কোন এলাকার মান এই অসমতাকে সিদ্ধ করে। ব্যাস, সমাধান করা মানে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান হিসেবে আমি এই তিন এলাকার মধ্যে কোন এলাকাকে নিব, এই তিন এলাকার মধ্য থেকে এক্স এর মান হিসেবে কোন এলাকাকে নিব সেটা নির্ভর করবে এই তিন এলাকার মধ্য থেকে কোন এলাকার মানগুলো এই এক্স হিসেবে বসালে এই 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 দুইটা রাশির গুণফল লেস দ্যান 0 মানে ঋণাত্মক আসবে, মানে এই অসমতা সিদ্ধ হবে। বুঝছেন? তাহলে এই এলাকার মান বসালে এই অসমতা সিদ্ধ হবে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। কারণ প্লাস এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দেখে বুঝতে হবে এই যে লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ, অর্থাৎ এই এলাকার কোনো মানকে যদি আমি এক্স এর মান হিসেবে বসাই তাহলে এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসবে। এখানে নেগেটিভ চিহ্ন দিছি মানে এই এলাকার এক্স এর মান নেগেটিভ এরকম না, এখানে নেগেটিভ চিহ্ন দিছি মানে এই এলাকা থেকে কোনো মান এক্স এর মান হিসেবে নিয়ে এখানে বসালে পারে এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসবে, মানে লেস দ্যান 0 আসবে। বুঝছেন? তাহলে এই এলাকার মান 2 আর 1 এর মধ্যে একটা মান বলেন তো, 2 আর 1 এর মধ্যে একটা মান হচ্ছে 1.5। এই 1.5 আপনি এক্স হিসেবে বিবেচনা করে ওখানে বসান, মানে এক্স এর মান 1.5 বসান, মানে এই এলাকার মধ্য থেকে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এক্স এর মান 1.5, এখানে 1.5 বসলে 1.5 মাইনাস 2 ইন্টু 1.5 মাইনাস 1, 1.5 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 0.5 ইন্টু 1.5 মাইনাস 1 মানে 0.5। দেখেন একটা মাইনাস একটা প্লাস, তার মানে এখানে যাই আসুক সামথিং নেগেটিভ সামথিং আসবে। মাইনাস প্লাসে মাইনাস না, হ্যাঁ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস না, তার মানে নেগেটিভ সামথিং আসবে। তার মানে এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসতেছে, মানে এই যে লেস দ্যান 0 অঙ্কে কি বলা আছে যে এই রাশি আর এই রাশির গুণফল যেন লেস দ্যান 0 হয়, মানে 0 চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ হয়। তাহলে আমরা দেখতেছি যে এই এলাকা থেকে কোনো একটা মানকে এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসালে পারে এই দুইটা রাশির গুণফল নেগেটিভ সামথিং আসতেছে। সুতরাং এই এলাকা আমার এই অসমতাকে সিদ্ধ করতেছে, তাই এই অঙ্কের সমাধান হচ্ছে এই এলাকা। আর সমাধান মানেই তো এক্স এর মান, তার মানে এই এলাকার মানগুলোই আমার এই অঙ্কের সমাধান, মানে এক্স এর মান। তাহলে এই এলাকার নাম কি? 2 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড়। বুঝছেন? তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, মাঝখানে এক্স, তাহলে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, তার মানে এই এলাকার মান হচ্ছে এরকম। তার মানে এই এলাকার যত মান আছে সব মানকে এক্স এর মান হিসেবে এখানে বসান, প্রত্যেক ক্ষেত্রেই এই দুইটা রাশির গুণফল নেগেটিভ আসবে। অর্থাৎ এই এলাকা পুরোটা আমার এই অসমতাকে সিদ্ধ করতেছে, তাই আমার এই এলাকা হচ্ছে উত্তর। এখন আপনি যদি মনে করেন, এদিকে তাকান, এই এলাকা থেকে কোনো একটা মান নিয়ে এখানে বসান এক্স এর মান হিসেবে, দেখবেন এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসবে। এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার অর্থ কি জানেন? এই এলাকা থেকে কোনো মানকে এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসালে এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসবে, এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসবে, তাই এখানে পজিটিভ দিছি। এর মানে এই না যে এখানকার এক্স এর মান পজিটিভ, এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার অর্থ এই না যে এখানকার এক্স এর মান পজিটিভ। এখানে পজিটিভ চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এই এলাকা থেকে কোনো একটা মানকে এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসালে এই দুইটা রাশির গুণফল পজিটিভ আসবে, তাই এখানে পজিটিভ দিছি। বসান। এলাকা কেমন? এটা যদি 2 হয়, এই এলাকা 2 এর চেয়ে বড় না? 2 এর চেয়ে একটা বড় মান নেন তো, 4 নেন, তাহলে এক্স এর মান 4, এই 4 আপনি এখানে বসান। এই যে 4 মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 1, 4 মাইনাস 2 মানে 2, 4 মাইনাস 1 মানে 3। এই যে দুইটাই প্লাস, দুইটা প্লাস গুণ করলে প্লাস 6 আসছে, তা প্লাস 6, অর্থাৎ এই দুইটা রাশির গুণফল আসছে প্লাস। কিন্তু বলা ছিল এই দুইটা রাশির গুণফল যেন লেস দ্যান 0 মানে মাইনাস আসে, তো মাইনাস আসেনি, মানে এই অসমতা সিদ্ধ হয়নি। তার মানে এই এলাকার মান দিয়ে এই অসমতা সিদ্ধ হচ্ছে না, তাই এই এলাকা উত্তর না। এই এলাকার যে কোনো একটা মান এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসান, দেখবেন এই দুইটা রাশির গুণফল প্লাস আসবে, 0 চেয়ে বড় আসবে। কিন্তু বলছে এই দুইটা রাশির গুণফল যেন 0 চেয়ে ছোট আসে, ঋণাত্মক আসে, বাট আসছে না। তার মানে এই এলাকা আমার এই অসমতাকে সিদ্ধ করছে না, তাই ওই এলাকা উত্তর না। খুবই খুবই দারুণ, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এর চেয়ে ইন্টারেস্টিং মেথড হয় না। মানে আপনি এখন ফিল করবেন, অঙ্কগুলো ফিল করবেন যে আসলে কেন আমার এই এলাকায় কেন উত্তর নিচ্ছি। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি এখন ফিল করবেন।
ওকে, এখন দেখেন আমার কি আর করানোর দরকার আছে? আমি আর একটা দেখাবো প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। মানে এগুলাকে আর দেখাবো, আর দেখানোর দরকার আছে? খুবই মজার মেথড, হ্যাঁ খুবই মজার মেথড, হচ্ছে প্লাস মাইনাস মেথড, হ্যাঁ এরিয়া মেথড। অঞ্চল মান বসাবেন, এক্স এর মান সংখ্যার উপর বসাবেন, সেই মানগুলো বসালে পরে ওই সংখ্যা রেখাটা কয়েকটা সেগমেন্টে ভাগ হবে। সেই সেগমেন্টগুলোর মধ্যে কোন সেগমেন্ট আমার অসমতাকে সিদ্ধ করছে সেই সেগমেন্টটাই, মানে সেই অঞ্চলটা হচ্ছে উত্তর। কোন অঞ্চল সিদ্ধ করবে সেটা হচ্ছে ওই প্লাস মাইনাস দেখবেন, আর ওই লাস্টে অসমতার চিহ্ন দেখে সিদ্ধান্ত নেবেন। পারবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, পারা উচিত। তাহলে আমরা এদিকে কত পর্যন্ত করছিলাম, তারপর থেকে চলে যাই। দেখেন এই যে আমি একটা অঙ্ক দিছিলাম যেখানে এক্স এর 3টা মান আসছিল, দেখেন এটাও দেখাই দিই একটু। এক্স এর 3টা মান আসছিল, খেয়াল করে দেখেন। দেখেন এখানে আসছিল x ইন্টু এক্স স্কোয়ার -4 লেস দেন অর ইকুয়াল টু 0। এই অসমতার সমাধান করতে হবে। দেখেন তাহলে x ইন্টু এক্স স্কোয়ার -2 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স -2 লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে হয় x ইকুয়াল টু 0, না হলে x প্লাস 2 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু -2, না হলে x -2 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 2। এই যে x এর 3টা মান পাইছেন, এই 3টা মানকে এখন আপনার বসাতে হবে। আচ্ছা এখানে না দেখি, এখানে লিখি, হ্যাঁ। তাহলে x ইজ ইকুয়াল টু 0, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু -2, x -2 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 2। এই x এর মানগুলো এখন সংখ্যা রেখায় বসাবো। তাহলে 2 -2 আর 0 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 2, তার মানে 2 বসবে সবার ডান পাশে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -2। এই যে x এর এই মানগুলো সংখ্যা রেখায় বসানোর ফলে সংখ্যা রেখা কয়টা সেগমেন্ট হইছে? 4টা, 1টা 2টা 3টা 4টা। এই পাশে দিবেন প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এখন এই 4টা সেগমেন্টের মধ্যে এই সেগমেন্ট এটা যদি 0 হয়, হ্যাঁ এখানে কিন্তু এই পয়েন্টটা পূরণ করে দিতে হবে, কিন্তু এই যেগুলো পূরণ করে দিতে হবে, যেহেতু ইকুয়াল আছে, অসমতায় কিন্তু ইকুয়াল চিহ্ন আছে, তাই এই পয়েন্টগুলো পূরণ করে দিতে হবে। তাহলে এই এলাকার নাম কি? এক্স এর মান। আচ্ছা দেখেন এই অসমতা চিহ্নে আছে লেস দেন 0, দেখেন তাহলে এখানে 3টা রাশি, 1টা 2টা 3টা, এই 3টা রাশির গুণফল, এই রাশি আর এই রাশি, এই 3টা রাশির গুণফল হবে লেস দেন 0, লেস দেন 0 মানে নেগেটিভ, তার মানে এই 3টা রাশির গুণফল নেগেটিভ আসবে। তাহলে এই এলাকার মান, এই যে এই এলাকা থেকে কোনো মান এখানে এক্স এর মান হিসেবে বসান, দেখবেন এই 3টা রাশির গুণফল নেগেটিভ আসবে। এই এলাকা থেকে কোনো মান এখানে বসান এক্স এর মান হিসেবে, দেখবেন এই 3টা রাশির গুণফল নেগেটিভ আসবে। দেখেন না? তাহলে 2 আর 0 এর মধ্যে একটা মান বিবেচনা করেন, 2 আর 0 এর মধ্যে একটা মান x1 ধরেন, তাহলে এক্স এর মান হিসেবে 1 কে বিবেচনা করেন, সেই 1 এখানে বসান। তো এক্স এর মান বসান 1 ইন্টু এই যে এক্স এর মান 1 প্লাস 2 ইন্টু এক্স এর মান 1 মাইনাস 2, তাহলে 1 ইন্টু 3 ইন্টু এই দেখেন -1, দেখছেন এই যে, তাহলে একটা মাইনাস থাকলে এই 3টা গুণ করে -3 আসছে, অর্থাৎ এই 3টা রাশির গুণফল দেখেন নেগেটিভ আসছে। অসমতাও তাই বলতেছে যে এই 3টা রাশির গুণফল যেন লেস দেন 0 মানে নেগেটিভ আসে। তার মানে এই এলাকা থেকে এই এলাকার মানগুলো এক্স এর মান হিসেবে যদি বিবেচনা করি তাহলে এই অসমতা সিদ্ধ হচ্ছে। তাই এই এলাকার মানগুলো আমার সমাধানের অংশ। বুঝছেন? সমাধান করা মানে এক্স এর মান বের করা, এক্স এর সেই মানগুলো বের করা যে মানগুলো এই অসমতাকে সিদ্ধ করে। তাহলে এই এলাকার সকল মান আমার এই অসমতাকে সিদ্ধ করছে, তাই আমার সমাধানের মধ্যে এই এলাকা পুরোটাই থাকবে। আবার এই এলাকা থেকে একটা মান নেন, এটা কেমন? এটা -2, সরি ভুল হচ্ছে, হ্যাঁ -2। তাহলে এই এলাকা যদি এই পয়েন্ট যদি -2 হয়, তাহলে এই দিকের মান কি? -2 এর চেয়ে ছোট, -2 এর চেয়ে একটা ছোট মান নেন, -3 নেন। এই এলাকার কোনো একটা মান এক্স এর মান হিসেবে বিবেচনা করেন না, তাহলে এক্স এর মান হিসেবে -3 বিবেচনা করে এক্স এর মানে -3 এখানে বসান্ত, দেখি অসমতা সিদ্ধ হয় কিনা। বসান্ত এক্স এর মান -3 ইন্টু -3 প্লাস 2 ইন্টু -3 -2, হ্যাঁ -3 ইন্টু -3 থেকে 1 গেলে 2 গেলে -1, -3
-3 -2 মানে -5। দেখেন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে +3 ইন্টু -5 তাহলে -15। দেখছেন এই তিনটা রাশির গুণফল আগার নেগেটিভ আসছে, নেগেটিভ মানেই তো <0। তো এই অসমতাও তো তাই বলতেছে, এই তিনটা রাশির গুণফল যেন <0 হয়, মানে 0 হচ্ছে ছোট হয়, মানে ঋণাত্মক হয়। অর্থাৎ এক্স এর মান হিসেবে এমন মানগুলো নিতে হবে, এক্স এর মান হিসেবে এমন এলাকা নিতে হবে যা এই অসমতাকে সিদ্ধ করে, মানে এই তিনটা রাশির গুণফল যেন 0 হচ্ছে ছোট আসে, মানে ঋণাত্মক আসে। তাহলে এই এলাকার মানগুলো কিন্তু এই এলাকার যে কোনো মান যদি আমি এক্স এর মান হিসেবে বিবেচনা করি তাহলে এই অসমতা সিদ্ধ হচ্ছে। তার মানে এই এলাকার সকল মান আমার এই অঙ্কের সমাধান, আর এই অঙ্কের সমাধান মানে এক্স এর মান। তাই আমার এই এলাকা উত্তর, এই এলাকা উত্তর। এখন আপনি যদি মনে করেন ভাই এই এলাকা কি উত্তর হবে না, আপনি এই এলাকার কোনো একটা মান বা এই এলাকা কি উত্তর হবে না, হবে না। এই এলাকা থেকে কোনো একটা মান নিয়ে এখানে এক্স এর মান হিসেবে বসান তো দেখি সিদ্ধ হয় কিনা। তাহলে এটা যদি 2 হয়, এই এলাকা কেমন 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় একটা মান নেন, 2 এর চেয়ে বড় 3 নেন, মানে এক্স এর মান হিসেবে 3 নেন। সেই 3 এখন এখানে বসান এক্স এর মান 3, এই যে এক্স এর মান 3 প্লাস 2, এক্স এর মান 3 মাইনাস 2, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 3 মাইনাস 2 মাইনাস 1, তাহলে 3 পাশে 15। অর্থাৎ এই তিনটা রাশির গুণফল দেখেন 15 আসছে, 15 মানে প্লাস 15। অর্থাৎ এই তিনটা রাশির গুণফল আসার কথা <0 মানে নেগেটিভ, কিন্তু এই তিনটা রাশির গুণফল চলে আসছে পজিটিভ। তাই এখানে এই পজিটিভ চিহ্ন মানে কিন্তু যে এই তিনটা রাশির গুণফল পজিটিভ আসবে, এটা আমাদের আগে থেকেই মুখস্থ, তাই এখানে পজিটিভ দিয়ে রাখছি। কারণ এগুলা মান বসায় টেস্ট করে কি আমাকে সময় আছে, সময় নাই, বুঝছেন। তার মানে এই এলাকা থেকে কোনো মান যদি আমি এক্স এর মান হিসেবে বিবেচনা করে এখানে বসাই তাহলে এই অসমতা সিদ্ধ হচ্ছে না। এই অসমতা বলা আছে এই তিনটা রাশির গুণফল <0 হবে, মানে ঋণাত্মক হবে। বাট এই এলাকার কোনো মান যদি আমি এক্স এর মান হিসেবে, এই এলাকার সকল মান, এই এলাকার যে কোনো মান আপনি এক্স এর মান হিসেবে এখানে বসালে পারে এই অসমতা সিদ্ধ হচ্ছে না। তার মানে এই এলাকা আমার উত্তর না, তাই এই এলাকা নেইনি। তার মানে আমার উত্তর এই এলাকা। 2 আর 1 এর মধ্যে, 2 আর 0 এর মধ্যে হচ্ছে এক্স এর মান, আর এক্স এর মান হচ্ছে -2 এর চেয়ে ছোট। তাহলে এই এলাকা কেমন হবে, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে এক্স, এই হচ্ছে 0, লেস দেন অর ইকুয়াল দিতে হবে। লেস দেন অর ইকুয়াল কেন দিব, যেহেতু অসমতা ইকুয়াল ছিল তাই। আর এই এলাকা কেমন হবে, এই এলাকা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল টু -2। তাহলে উত্তর এইটা অথবা এটা। তো এটা মানে কত বুঝতেই পারছেন, এটা -2 -2 তে থার্ড ব্র্যাকেট, এই পাশে ফার্স্ট ব্র্যাকেট, 0,2 এই পাশেও থার্ড ব্র্যাকেট, এই পাশেও থার্ড ব্র্যাকেট, মাঝখানে ইউনিয়ন অর। আপনারা কি এবার বুঝছেন, এবার কি বুঝছেন? খুবই মজার। অনেকে বুঝতে পারে না। এখন যারা এরপরেও যারা বুঝবে না তাদের জন্য ওই যে মেথড, আগে পিছে কিছুই বুঝবে না, সে খালি এই প্লাস মাইনাস চিহ্ন দেখে উত্তর দিবে, আর এই অসমতা চিহ্ন দেখে উত্তর দিবে। আমি বোঝানোর চেষ্টা করছি এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এরপরেও দেখা যায় যে অনেকে বোঝে না, এটা না বুঝতেই পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, তার জন্য সমাধান নাই আছে, সে সব বোঝার চেষ্টা করবে না, সে এক্স এর মানগুলো বের করে এখানে প্লাস মাইনাস দিয়ে, এখন প্লাস এলাকা উত্তর হবে না মাইনাস এলাকা উত্তর হবে, সেটা এই অসমতা চিহ্ন দেখে সে উত্তর মেরে দিবে। যারা বুঝছে তারাও এই একই কাজ করবে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে এই মানগুলো এখানে বসায় টেস্ট করার সময় নাই। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন নতুন একটা অঙ্ক আসছে, আমি একটু পানির বিরতি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। 2 - x। এবার বিশেষ সতর্কতা কি, এই যে এই প্রত্যেকটা উৎপাদকের প্রথমে সংখ্যা থাকা যাবে না, প্রথমে x থাকবে। প্রথমে সংখ্যা থাকা যাবে না, প্রথমে x থাকবে, বুঝছেন? তাহলে প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে কি করতে হবে, তাহলে প্রথমে এই সংখ্যা সরাতে হবে। প্রথম কাজ হলো এই প্রথম থেকে সংখ্যা সরাতে হবে। তাহলে প্রথম থেকে সংখ্যা কেমনে সরাবো,
এখানে একটা মাইনাস কমন নিতে হবে। এদিকে দেখান, এখানে এই 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 অংশ থেকে একটা মাইনাস কমন নেবেন। মাইনাস কমন নিলে এই এর ভিতরে যেগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই এক্স এর আগে আছে মাইনাস, এই এক্স এর সামনে হয়ে যাবে প্লাস, এই টুর আগে ছিল হচ্ছে প্লাস, হয়ে যাবে মাইনাস। এখন অনেকে বলে ভাই কেমনে হলো? এখন এই মাইনাস দিয়ে গুণ করেন না, মাইনাস দিয়ে গুণ করলে দেখেন মাইনাস এক্স হবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস টু হবে, মানে এখানে যা ছিল এখানেও তাই আছে, বুঝছেন? তাহলে প্রথম কাজ হচ্ছে এই কাজটা করে চলকটাকে সামনে নিতে হবে। এইবার হচ্ছে চলকের মানে সোজা কথা এই বাম পাশে এই একদম এই মাইনাস থাকা যাবে না, এই মাইনাস সরাতে হবে, মাইনাসের অস্তিত্ব থাকা যাবে না। তাহলে মাইনাস সরাতে হবে, মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ। এবার হচ্ছে উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ, ঠিক আছে? তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি এই পাশে গুণ করি তাহলে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে এই পাশে মাইনাসের অস্তিত্ব থাকবে না। তার মানে এই পাশে যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর এই পাশে জিরোকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাও জিরো হবে। কিন্তু উভয় পাশে মাইনাস কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই এই অসমতার চিহ্ন এরকম ঘুরে এরকম হয়ে যাবে। এটুকু বুঝছেন? এটুকু বুঝছেন? ব্যাস, এইবার সমাধান। এবার সমাধান, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো ধরে এক্স এর দুইটা মান বের করতে হবে। তাহলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু টু, আর এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু ফাইভ। এবার এই দুইটা মান যদি আমরা সংখ্যা রেখায় বসাই, 5 আর 2 এর মধ্যে 5 বড়, তাই 5 এই পাশে 2 এই পাশে, এবার ওই যে এই পাশে প্লাস মাইনাস প্লাস। এইবার উত্তর হবে কোন এলাকা, এটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর। আবার বলছি, ভুল করেও কিন্তু প্রথম লাইনে যে চিহ্নটা দেওয়া আছে সেটা দেখা যাবে না, দেখতে হবে ফাইনাল লাইনে। এই ফাইনাল লাইনে যে অসমতা চিহ্ন আছে সেখানে কি বলতেছে, এই রাশি আর এই রাশির গুণফল লেস দ্যান জিরো হবে। লেস দ্যান জিরো শব্দের অর্থ নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ চিহ্ন যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এই এলাকায়, অর্থাৎ উত্তর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এগুলো পূরণ করে কেন দিচ্ছি, যে এই গোলগুলো কেন পূরণ করে দিচ্ছি বলেন তো? কারণ এখানে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন থাকলে মনে আছে গোল পূরণ করে দিতে হয়। তো এই মাঝখানের এলাকা হচ্ছে আমার সমাধান, মানে এক্স এর মান। তো এটা কেমনে লিখবেন, এই পাশে আছে 5, এখানে এক্স, এখানে 2, তো এখানে দিবেন চিহ্ন এরকম, এখানে চিহ্ন এরকম, মানে এখানে একই চিহ্ন দিবেন, এখানে ইকুয়াল সাইন দিবেন, এখানে ইকুয়াল সাইন দিবেন। কেন? যেহেতু অসমতা ইকুয়াল ছিল, তার আমার উত্তর এইটা। এখন এইটাকে আমার ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হলে এই পাশে আছে 2, এই পাশে আছে 5, 5 আর 2 এর মধ্যে 5 বড়, তাই 5 ডান পাশে, 2 বাম পাশে, মাঝখানে কমা। এই 5 এর পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই থার্ড ব্র্যাকেট। 2 এর পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন আছে, তাই থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট 2,5, থার্ড ব্র্যাকেট 2,5, এই হলো আমাদের উত্তর। খুবই সিম্পল, একেবারেই সিম্পল ভাই, কিন্তু মাথায় রাখতে হবে। আবার বলছি, এই এই যে এখানে যে ফ্যাক্টরগুলো আছে তার প্রত্যেকটার সামনে এক্স থাকবে। সামনে যদি এক্স না থাকে তাহলে সেখানে এক্সটাকে সামনে আনার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? খুবই সিম্পল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, x ইন্টু এক্স মাইনাস 5 লেস দ্যান অর ইকুয়াল টু 6। এতক্ষণ যত অসমতা পড়ছি সেখানে কিন্তু ভাইয়া লেস দ্যান অর ইকুয়াল টু 0 ছিল। খেয়াল করে দেখেন প্লিজ, যতগুলো অঙ্ক করছি সেখানে কিন্তু এখানে লেস দ্যান অর ইকুয়াল টু 0 ছিল সব অঙ্কে, দেখেন, কিন্তু এখানে আছে 6। সব সময় দ্বিঘাত অসমতা সমাধান করতে হলে এই পাশে 0 আনতে হবে। এই পাশে যদি কোনো কিছু থাকে সেগুলোকে সব এই পাশে পার করে ওই পাশে আগে 0 বানাতে হবে, সোজা কথা 0 বানাতে হবে। তাহলে এই পাশে 6 আছে, এই 6কে আগে এই পাশে পার করতে হবে। তাহলে এগুলো গুণ করে দেন, এগুলো গুণ করে দেন, গুণ করে দেন। তার মানে এটা এক্স স্কোয়ার মাইনাস 5x, এই প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6 হবে। দেখছেন, দ্বিঘাত সমীকরণ সরাসরি ছিল না এখানে, এটা এগুলা এই পাশে এনে গুণ করার পরে এটা এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এইবার সমাধান করতে হবে। এক্স স্কোয়ার, এই 6কে লেখা যাবে 6 গুণ 1, 6 1 কে 6, তাহলে এখানে মাইনাস 6x প্লাস x মাইনাস 6 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে x মাইনাস 6 লেস দ্যান অর ইকুয়াল টু 0। এবার x মাইনাস 6 কমন নিলে x প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাইলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 6, x প্লাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু মাইনাস 1। এবার এই মানগুলো সংখ্যা রেখায় বসান। তাহলে একটা হচ্ছে 6, একটা হচ্ছে 6, একটা হচ্ছে মাইনাস 1। 6 আর মাইনাস 1 এর মধ্যে 6 বড়, তাই 6 এই পাশে, মাইনাস 1 এই পাশে। এবার কি দিবেন, এই পাশে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এইবার দেখবেন এই অসমতা চিহ্ন, এই যে অসমতা চিহ্ন কি বলতেছে, অসমতা চিহ্ন বলতেছে এই রাশি আর রাশি গুণফল লেস দ্যান 0।
লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ, তার মানে নেগেটিভ চিহ্ন এখানে যেটা দিচ্ছেন সেটা আমাদের উত্তর। নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এখানে, তাই আমার উত্তর হচ্ছে এই এলাকা। এই দুইটা পয়েন্ট পূরণ করে দিবেন, কারণ অসমতা ইকুয়াল সাইন আছে, তাহলে উত্তর হচ্ছে এই এলাকা। এই এলাকার মানগুলো হচ্ছে আমার এক্স এর মান, ব্যাস। তাহলে এখানে আছে 6, মাঝখানে এক্স, এখানে -1, চিহ্ন সবসময় এরকম, সাথে ইকুয়াল, যেহেতু অসমতা ইকুয়াল সাইন আছে। এটা আমাদের উত্তর। যেহেতু এইভাবে নাই ব্যবধির মাধ্যমে, তাহলে এই পাশে আছে -1, এই পাশে 6, -1 আর 6 এর মধ্যে 6 বড়, তাই 6 ডান পাশে, -1 বাম পাশে, মাঝখানে কমা। 6 এর পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল আছে, তাই থার্ড ব্র্যাকেট। -1 এর পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল আছে, তাই থার্ড ব্র্যাকেট। -1 6 দুই পাশে থার্ড ব্র্যাকেট আছে, অপশন নাই। তাহলে 38 কি ভুল? 38 ভুল। 38 ভুল না, 38 হলো এই যে এই যে চিহ্ন, 38 এর এই চিহ্নটা ঠিক করে নেন, এই যে এটা, এই চিহ্নটা উল্টা আছে, বুঝছেন? এই চিহ্নটা ঠিক করে নেন তো। 38 এ ভুল আছে, 38 এ বইয়ে ভুল আছে। এই চিহ্নটা কেমন ছিল? লেস দেন, এই চিহ্নটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই চিহ্নটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবার দেখেন, এই চিহ্নটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, কারণ এখানে সব জায়গায়, যে সব জায়গায় এই চিহ্নটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবার সমাধান করেন। তাহলে সংখ্যা রেখায় -1 আর 6 বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে -1, এখন এই পাশে প্লাস মাইনাস প্লাস। এখানে লাস্টের চিহ্ন কি আছে? আমি আবার বলছি, এই সংখ্যা রেখায় এই প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার পরে সিদ্ধান্ত নিতে হবে এই লাস্টের অসমতা চিহ্ন দেখে, বুঝছেন? তাহলে এখানে কি বলছে? এই দুইটা রাশির গুণফল যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 শব্দের অর্থ পজিটিভ। এই যে গ্রেটার দেন 0 শব্দের অর্থ পজিটিভ, তার মানে আমি এখানে যে পজিটিভ চিহ্ন যেখানে দিছি সেই এলাকা উত্তর। পজিটিভ দিছি এখানে, তার মানে আমার উত্তর এই এলাকা। পজিটিভ দিছি এখানে, তার মানে আমার উত্তর এই এলাকা। তো এই পয়েন্ট যদি 6 হয় তাহলে এই এলাকা কেমন? x গ্রেটার দেন 6। এই পয়েন্ট যদি -1 হয় তাহলে এই এলাকা কেমন? x লেস দেন -1, তাই না? তাহলে উত্তর x লেস দেন অর ইকুয়াল টু থাকবে, কিন্তু অর ইকুয়াল টু থাকবে, কারণ মূল অসমতায় যেহেতু অর ইকুয়াল টু ছিল। অর x গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। তো এটা কেমন হবে? -1 মাইনাস ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এই যে -1 এর কাছে ইকুয়াল আছে, তাই থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, অর মানে ইউনিয়ন। এখানে আছে 6, প্লাস ইনফিনিটি, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। আর 6 এর কাছে ইকুয়াল আছে, তাই 6 এর পাশে থার্ড ব্র্যাকেট। তাহলে মাইনাস ইনফিনিটি -1। উত্তরেও ভুল, এই উত্তরেও ভুল। এই সি নাম্বার অপশন উত্তর হবে, এখানেও ভুল। হ্যাঁ, অপশনেও ভুল, অঙ্কেও ভুল, ঠিক করে নিন। 38 নাম্বার প্রশ্নটা অপশনও ভুল, অঙ্ক, এই যে সি নাম্বার অপশন উত্তর, কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট হবে, উত্তর ছিল না। ঠিক আছে। আচ্ছা, আপনারা এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? 38 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আপনাদেরকে আমি একটু কাজ দিব। আচ্ছা, কাজ তো দিব না, কাজ না দেই 38 পর্যন্ত। হ্যাঁ, 39 নাম্বার নিজে করেন, নিজেরা 39 করেন, আমি তো করা দিব কালকে, সমস্যা নেই। আর আপনাদেরকে আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে আজকে ক্লাস তো এখন শেষ করবো। হ্যাঁ, এখন শেষ করতেছি। আপনারা অবশ্যই এই ক্লাসটা আবার রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার সময় ফিল করবেন যে কেন এই এলাকাগুলো কেন উত্তর হচ্ছে, বা এই এলাকাগুলো কেন বাদ যাচ্ছে, এই প্লাস মাইনাস চিহ্ন কেন দিচ্ছি। ওই যেখানে যে আমি বুঝালাম না, ওই এলাকাটা, ওই সময়টুকু একটু মনোযোগ দিয়ে আরেকবার একটু ভাববেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তো। মানে একজন মানুষ যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে যে কেন উত্তরটা এরকম কেন হচ্ছে, এই এলাকা কেন হচ্ছে না, তখন তাকে বোঝাতে হবে না। শুধু নিজে পারলে তো হবে না, আরেকজনকে তো পড়াতে হবে, তাই না? তো আজকের মধ্যে এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু জিজ্ঞাসা করতে পারেন, কাইন্ডলি কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই, তার মানে প্রশ্ন নাই তো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ।